আহ মোটামুটি বেশ অনেকেই জয়েন করেছে। তারপরেও কিছু পার্টিসিপেন্ট ছিল, তারা অ্যাটেন্ড করতে চাচ্ছিল, যদিও ওনাদের পার্সোনাল অ্যান্ড টেকনিক্যাল কিছু ইস্যুর কারণে এখনো লেট হচ্ছে। বাট উই উইল স্টার্ট দ্য সেশন ফ্রম নাও অন। আমরা আর ওয়েট করব না, যেহেতু আজকে শুক্রবার, সবারই আহ, একটা ছুটির দিন, হলিডে, অ্যান্ড অলমোস্ট আপনারা সবাই কর্পোরেট প্রফেশনাল, সো আমি বেশি টাইম নষ্ট করে এখানে আপনাদের রাখবো না। আমাকে কি শোনা যাচ্ছে? এম আই অডিবল? প্লিজ লেট মি নো। জি, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে সেশনটা আপনাদের এখানে অ্যারেঞ্জ করা হয়েছে সেটা জাপান নিয়ে। সো যখন আপনাদের সাথে আমার ফোন কল করা হয়েছিল, তখন জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল বলে আমি আপনাদের কাছে অ্যাপ্রোচ করেছিলাম। তো হোয়াট ইজ বিজনেস বি শুরুতেই আসে। তো বিজনেস বি হচ্ছে আমাদের প্যারেন্ট কোম্পানি, which has been established back in 2019। 2019 সাল থেকে এখন প্রায় 2026 সালের শেষের দিক, অলমোস্ট 7 বছর, 8 বছরের কাছাকাছি পড়বে। সো বিজনেস বি গ্লোবালি বিজনেস বি এই 8 বছর ধরে ট্রেনিং, কর্পোরেট ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্সি সার্ভিস প্রোভাইড করে আসছে। অ্যান্ড আমরা বাংলাদেশের অনেক রিনাউন্ড কর্পোরেট অর্গানাইজেশনে খুব সাকসেসফুলি ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসাল্টিং সার্ভিসটা প্রোভাইড করে আসছি। পিপিটি কি আমার শো করছে? জি, দেখা যাচ্ছে কিছু পিপিটি। দেখা যাচ্ছে? ও ওকে, একজন কোয়েশ্চেন করেছিল, উনি নাকি আমার প্রেজেন্টেশন স্লাইডটা দেখতে পাচ্ছে না। এই জন্য রিশোর হওয়ার জন্য আমি আবার আস করলাম। রিলি সরি ফর দ্য মানে ইন্টারাপশন। ওকে, তো বিজনেস বির আন্ডারে আমাদের সাব ব্র্যান্ড হচ্ছে বিজনেস বি গ্লোবাল। Business Week Global is basically focused on for local market, whereas Business Week Global, the name itself global is representing the globe. So এখানে আমরা offshore and out, outside of the country যে সার্ভিস গুলো থাকে, ওগুলা প্রোভাইড করে থাকছি। বিজনেস বির আন্ডারে আমরা আহ, এই সকল সার্ভিস গুলো প্রোভাইড করি। তার মধ্যে হচ্ছে ট্রেনিং, ম্যানেজমেন্ট কনসালটেন্সি, পলিসি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট, প্রসেস অডিট অ্যান্ড এক্সিকিউটিভ সার্চ। এই সার্ভিসগুলো আমাদের প্রমিনেন্ট সাবজেক্ট। এখন ট্রেনিং এর মধ্যে আমাদের বেসিক্যালি আসে হচ্ছে কর্পোরেট বা প্রফেশনাল ট্রেনিং। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের এমপ্লয়ীদেরকে তাদের কোয়ালিটি অ্যান্ড কম্প্যাটিবিলিটি এনহ্যান্স করার জন্য কর্পোরেট ট্রেনিং প্রোভাইড করে থাকি। আমাদের নিজেদের প্রায় মোর দেন হান্ড্রেডস অফ ট্রেনিং কারেন্টলি অ্যাভেলেবল আছে, অ্যান্ড ওগুলা আমাদের নিজেদের ইন হাউস ট্রেনিং প্রিমিসিসে আমরা প্রোভাইড করে থাকি। সেই সাথে আমরা অনলাইনও ট্রেনিং প্রোভাইড করি। ওটা সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে, বাট আমরা প্রমিনেন্টলি ইন হাউস বা ফিজিক্যাল ট্রেনিংটাই প্রেফার করি। আমাদের ট্রেনিং এর মধ্যে আমি যদি বলি, কেউ যদি এখানে বিজনেস ব্যাকগ্রাউন্ডে থাকে উনি অবশ্যই জানবেন লিন সিক্স সিগমা। এটা উম, আমরা বলতে গেলে এই ট্রেনিংটা প্রোডাকশন অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট নিয়ে। সো এই ট্রেনিংটা আমরা প্রোভাইড করি অনেক দিন থেকেই, অ্যান্ড বাংলাদেশে বলা যায় ওয়ান অফ দ্য পায়োনিয়ার আমরা। অ্যান্ড কারেন্টলি মার্কেটটা, দিস লিন সিক্স সিগমা ট্রেনিং মার্কেট হ্যাজ বিন ডমিনেটেড বাই আস, অ্যান্ড এখনো এটা। এছাড়াও আমাদের অনেক পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম আছে, যেমন হিউম্যান রিসোর্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, সাপ্লাই চেন, এটসেট্রা। বিভিন্ন শর্ট অ্যান্ড লং কোর্স আমরা প্রোভাইড করি। সো ম্যানেজমেন্ট কনসালটেন্সিটাও আমরা প্রোভাইড করে থাকি। এখানে একটা অর্গানাইজেশন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জেস ফেস করে, অ্যান্ড ওই সব চ্যালেঞ্জগুলো মিটিগেট করার জন্য আমরা বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক ইউজ করি।
অ্যান্ড আমাদের এক্সপার্ট টিমরা ওই টুলস অ্যান্ড টেকনিক গুলো ইউজ করে এই সলিউশনটা প্রোভাইড করে থাকে। পলিসি অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্টের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে একটা অর্গানাইজেশনের বিভিন্ন কস্ট ফাংশনাল অ্যাক্টিভিটিস থাকে, যেমন মার্কেটিং, এইচআর, সেলস, ফাইন্যান্স, এই ধরনের জিনিসগুলাতে আমরা বিভিন্ন ধরনের প্রসেসের মাধ্যমে ক্যাপচার ডকুমেন্ট ক্যাপচার করে থাকি। অ্যান্ড ওই ডকুমেন্ট গুলা পরবর্তীতে বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক ইউজ করে আমরা প্রসেস অডিটের মাধ্যমে অর্গানাইজেশনকে একটা রেজাল্ট দিই, ওইটার উপর বেস করে তারা ডিসিশন নিতে পারে যে তাদের অর্গানাইজেশনে কি ধরনের সিচুয়েশনে আছে, অ্যান্ড এটা তাদের বিজনেস ডেভেলপ করতে বা গ্রো করতে হেল্প করে। এক্সিকিউটিভ সার্চের বেলায় আমরা বেসিক্যালি উই আর ওয়ার্কিং অ্যাজ আ ব্রিজ বিটুইন এমপ্লয়ি অ্যান্ড অর্গানাইজেশন। অর্গানাইজেশনের নিড ওয়াইজ যখন তাদের রিক্রুটমেন্টের প্রয়োজন পড়ে, আমরা তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ হাই স্কিল এমপ্লয়ি সার্ভিস প্রোভাইড করে থাকি। এটা আমরা বেশ অনেকদিন ধরে চলছে। স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে এখানে আমার এখানে কি কেউ মার্ক করেছে? আই এম রিয়েলি সরি। আচ্ছা, তো ফর গ্লোবাল ফিল্ড আমরা স্টাডি অ্যাব্রোড, জব ভিসা, আইএলটিএস, জার্মান ল্যাঙ্গুয়েজ, জাপান ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে কাজ করছি। স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে আমরা জাপান নিয়ে খুব অ্যাগ্রেসিভলি এখন কাজ করছি, সেই সাথে আমাদের আহ, জার্মানি নিয়ে কাজ হচ্ছে। মালয়েশিয়া নিয়ে তো আমরা কাজ শুরু করলামই। এছাড়া ইউএসএ, কানাডা অ্যান্ড ইউকে নিয়েও আমাদের প্ল্যান অলরেডি পাইপলাইনে আছে। ওগুলা আমরা পার্ট বাই পার্ট এক্সিকিউট করবো ইনশাল্লাহ। জব ভিসার ক্ষেত্রে আমরা জাপানে এখন, আপনারা সবাই অলমোস্ট যারা এসেছেন, আইটি সেক্টরের জব প্যাথওয়ের যে ব্যাপারটা, ওটা আমরা প্রপার ওয়েতে প্রোভাইড করতেছি। সো আমরা সামনে জার্মানি নিয়েও কাজ শুরু করবো ইনশাল্লাহ। আমাদের নিজস্ব ইনহাউস আইএলটিএস অ্যান্ড পিটিই ট্রেনিং সেন্টার আছে। আমি আহ, এখন আমাদের ট্রেনিং সেন্টার থেকে আমি পুরা সেশনটা কন্ডাক্ট করতেছি। সো এটা আমরা প্রপার সাপোর্ট আইএলটিএস এন্ড পিটিই থেকে প্রোভাইড করে থাকি। সেই সাথে জার্মান ল্যাঙ্গুয়েজ এন্ড জাপান ল্যাঙ্গুয়েজ নিয়েও আমরা আমাদের প্রসেসের মধ্যে বা সার্ভিসের মধ্যে অন্তর্গত। এখন যদি আমি বলি, দিস ইজ ইন দিস স্লাইড আই এম গোয়িং টু টক অ্যাবাউট আওয়ার অনারেবল গ্লোবাল পার্টনার্স, যাদের নিয়ে আমরা এখন সরাসরি ভাবে কাজ করছি। এখানে প্রথমেই আসে হচ্ছে কাউন্সিল ফর সিক্স সিগমা সার্টিফিকেশন। এটা ইউএস বেসড একটা অ্যাক্রিডিটেশন বডি। সেটা হচ্ছে আমাদের লিন সিক্স সিগমার ক্ষেত্রে যখন ট্রেনিং প্রোভাইড করি, তখন তাদের অ্যাক্রিডিটেশনের মাধ্যমে এন্ডোর্সমেন্ট করে সার্টিফিকেটটা সরাসরি ইউএস থেকে এন্ডোর্স হয়ে আসে। সেই সাথে আমাদের অ্যাথে, এটা ইউকে বেসড একটা খুবই রিনাউন্ড অ্যাক্রিডিটেশন বডি আরেকটা। এটার আন্ডারে আপনারা দেখতেই পারতেছেন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম যেমন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইত্যাদি আমরা প্রোভাইড করি। আইএবিএসসি এর ব্যাপারে বলতে গেলে, আপনারা অনেকেই যেহেতু এখানে সফটওয়্যার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, সো এখানে আইএবিএসসি নেদারল্যান্ড বেসড একটা অ্যাক্রিডিটেশন বডি। আমরাই বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি আইএবিএসসি সার্টিফাইড ট্রেনিং ইনস্টিটিউশন। এখানে আমরা এআই, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিক্স এই ধরনের টেকনিক্যাল ফিল্ড থেকে ট্রেনিং প্রোভাইড করি। দেন আসা হচ্ছে আমাদের লাইফ আর্ক, আজকের সেশনটার আমাদের অনারেবল পার্টনার বলতে পারি। তাদেরকে নিয়ে আমি এখন বেশি কিছু বলবো না, আমরা সেশনটা অ্যাটেন্ড করলে আপনারা ইন ডিটেইল আরো এটার ব্যাপারে জানতে পারবেন ইনশাল্লাহ। বাট লাইফ আর্ক নিয়ে আমরা এতটুকুই বলতে পারি, আমাদের জাপান নিয়ে যত ধরনের কাজ হচ্ছে এখন, ইট হ্যাজ বিন অর্গানাইজড অ্যান্ড পরিচালিত হয় ফুললি বাই লাইফ আর্ক অ্যান্ড বিজনেস জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল। এরপরে আসে হচ্ছে পিইসিবি। এটা আইএসও সার্টিফাইড একটা মালয়েশিয়ান অ্যাক্রিডিটেশন বডি। এখানে সিগমা নিয়ে আমরা কাজ করি। আর লাস্টলি আসে হচ্ছে জার্মানি নিয়ে, কারণ জার্মানিতে আমরা বেসিক্যালি এই সকল ফিল্ড গুলোতে স্কলারশিপ অপরচুনিটি নিয়ে কাজ করছি। কারণ বাংলাদেশে কিন্তু স্কলারশিপ নিয়ে খুব কেউ কাজ করছে না জার্মানিতে। তো আমরা সাকসেসফুলি এই ফিল্ড গুলা থেকে জার্মানিতে প্রচুর সংখ্যক স্টুডেন্টকে স্কলারশিপ অপরচুনিটি ক্রিয়েট করছি।
মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। দিস ইজ আওয়ার বলতে পারেন ব্র্যান্ড চাইল্ড অফ বিজনেস বি গ্লোবাল। এটার আন্ডারেই আমরা আপনাদের সবাইকে এই সেশনটাতে অ্যারেঞ্জ করেছি, বিকজ বিজনেস বি গ্লোবাল হচ্ছে ইটস আ ব্রডার ভার্সন অফ গ্লোবাল এডুকেশন আমি বলবো, কারণ বিজনেস বির আন্ডারে আমরা পার্টিকুলারলি অনেকগুলা কান্ট্রি নিয়ে কাজ করি, ওয়ারেজ জাপান ল্যাঙ্গুয়েজ স্কুলের মেইন ফোকাসটা হচ্ছে শুধুমাত্র একটা কান্ট্রিকেই ফোকাস করা, অ্যান্ড ওই কান্ট্রির যত ধরনের সাপোর্ট বা সার্ভিস আমরা প্রোভাইড করব এটা স্মুথ ওয়েতে আমরা যাতে বাংলাদেশের সবাইকে প্রোভাইড করতে পারি উইদাউট এনি হ্যাসেল, এটা ইনশিওর করা। Hmm. Okay. So in this slide, you guys can see the strategic partnership between Business B and LifeArc. কারণ Business B, as I've said already, এটা আমাদের প্যারেন্ট কোম্পানি। সো জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল আসার আগে লাইফ আর্কের সাথে আমাদের যে কোলাবোরেশনটা হচ্ছে এখন, এটা বিজনেস বির সাথে এমওইউ হয়ে কন্টিনিউ হয়েছিল। সেটার আহ, সুবাদে আমরা জাপান ল্যাঙ্গুয়েজ এর আন্ডারে পুরা জাপান প্রজেক্টটা লাইফ আর্কের সাথে কোলাবোরেট করে আগাচ্ছি। এখানে আমরা জাপানিজ ল্যাঙ্গুয়েজের অ্যাডমিশন সাপোর্ট প্রোভাইড করি জাপানে, অ্যান্ড জব ভিসা সাপোর্ট প্রোভাইড করতেছি। এই দুইটা ফিল্ড নিয়ে কাজ করতেছি। জব ভিসার ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল জব ভিসা, যেটা জিগেন কোকো ভিসা নামে পরিচিত, আপনারা জানেন হয়তোবা। সো এটা আমরা আইটি পার্টটা নিয়ে এগ্রেসিভলি কাজ করতেছি এখন। ওয়েল, আমার মনে হয় যে বাংলাদেশে আমাদের মতো এভাবে জিগেন কোকো ভিসা নিয়ে আপাতত আর কেউ কাজ করছে বলে মনে হয় না। সো যেই কারণে আমরা আপনাকে বলতে পারি উই আর দ্য ট্রাস্টেড পার্টনার। Also, আমাদের team is full of expert people, so you guys can get expert support uh, anytime anytime you want, as well as আমরা খুব গ্লোবাল স্ট্যান্ডার্ডটা মেনটেন করে পুরা সার্ভিসটা প্রোভাইড করতেছি। তো জাপান ল্যাঙ্গুয়েজ স্কুল হচ্ছে, অ্যাজ আইভ সেড একটু আগেই, সো সেম জিনিস আমাদের পার্ট থেকে, যেমন এটা যেহেতু দুইটা কোম্পানির একটা কোলাবোরেশন, সো লাইফআর্ক হচ্ছে জাপান বেসড রিক্রুটমেন্ট এজেন্সি বা রিক্রুটমেন্ট কোম্পানি অর্গানাইজেশন বললে ভালো হবে। সো আমরা যেরকম বাংলাদেশ থেকে স্টুডেন্ট হান্ট করা বা অ্যাপ্লিকেন্ট হান্ট করার যে বিষয়টা থাকে, তারপর হচ্ছে এক্সপার্ট জব, যে জাপান মার্কেটের যে রিকোয়ারমেন্ট ওয়াইজ জব, সেই জিনিসটা আমরা বাংলাদেশ থেকে যেরকম খুঁজে হেল্প করি, আহ, ওভাবে ইয়া করা ট্রাই করি। ওয়ারাজ কেউ কি কথা বলছেন? একটু মাইকটা অফ করে দিবেন কাইন্ডলি। হ্যালো। হ্যালো, আপনাদের ওবায়দুল্লাহ সাহেব, আপনার মাইক অফ অন হয়ে আছে, আপনি একটু কাইন্ডলি অফ করে দিন ওটা। ওকে। তো রিলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। তো যেটা বলছিলাম, আহ, যেহেতু আমরা বাংলাদেশ, এটা একটা গ্লোবাল কোলাবোরেশন বিটুইন টু কোম্পানি। সো আমরা বাংলাদেশ সাইটটা নিয়ে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, এরপর হচ্ছে পার্টিকুলার রিকোয়ারমেন্ট ওয়াইজ যেই ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিকেন্টস দের যেই সার্চটা, ওটা যেরকম করি, ওয়ারেজ লাইফ আর্ক আমাদের সাপোর্টটা দেয় এই জব প্লেসমেন্টের, যে জাপানে বিভিন্ন কোম্পানি বা অর্গানাইজেশনের সাথে তারা অ্যাক্টিভলি কোলাবোরেশন করে কাজ সার্ভিস প্রোভাইড করে, তারা এই জব যেই হান্টিং এর ব্যাপারটা সেটা তারা পুরোটা নিয়ন্ত্রণ করে। তো ইটস আ কোলাবোরেশন অফ টু কোম্পানি। তো আমি নেক্সট স্লাইডে যাই। ওকে। তো আমাদের আজকের যে সেশনটা, এটা বেসিক্যালি হচ্ছে কিন্তু জাপান প্যাথওয়ে নিয়ে। সো প্যাথওয়েতে আমরা দুইটা জিনিস নিয়ে কথা বলছি, একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা আর একটা হচ্ছে জব ভিসা। সো স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ প্যাথওয়েতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে দোজ হু আর লাইক ইন্টারেস্টেড ফর ল্যাঙ্গুয়েজ স্কুল ইন জাপান। তো এটার জন্য দিজ আর ইয়োর মিনিমাম রিকোয়ারমেন্ট।
এটা আপনার জন্য N5 জাপানিজ ল্যাঙ্গুয়েজ যে প্রফিসিয়েন্সির ব্যাপারটা, এই N5টা আপনার থাকতে হবে। সেই সাথে আপনার যেই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং যেটা, ওইটা N5 এর মধ্যেই এটা পড়তেছে, একই জিনিস। সেই যে- তারপর আমি যদি বলি ল্যাঙ্গুয়েজ স্কুলের অ্যাডমিশন পার্টটা আসে আপনার। ট্রেনিংটা যখন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং কমপ্লিট করবেন, তারপর ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে আপনার প্রসেসটা ওইভাবে চলতে থাকবে। যখন ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাডমিশন হবে, দেন আপনার ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট হবে। দিস ইজ দিস আর দ্য রিয়েল মানে প্রসেস টু গেট ইনটু জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল। মানে এই জিনিসগুলো করে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলে যেতেই হবে, যেমন ইন্টারভিউ ছাড়া আপনি যেতে পারবেন না। তারপর ইন্টারভিউ কন্ডাক্ট করার পর আপনার সিওই আসবে, সার্টিফিকেট অফ মানে এক্সিলেন্স বা এলিজিবিলিটি যেটাকে বলে, ওটা আসবে। তারপর ভিসা অ্যাপ্লিকেশন, এন্ড লাস্টে হচ্ছে মানে জাপানের যে ফ্লাইয়ের ব্যাপারটা থাকে ওই জিনিসটা। সো ভেরি শর্ট করে আমি এই জিনিসটা বললাম। জি, কেউ একজন হাত উঠিয়েছিলেন, রেইজ করেছিলেন। কেউ কি কোনো কোয়েশ্চেন করতে যাচ্ছেন? অলরাইট। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমি আসলে এখানে আপনারা যে আপনি যে এতক্ষণ কথা বলছেন আমি শুনছি আপনার কথা। জি। মেবি বলছিলেন মালয়েশিয়ার কথা। জি। একটি প্রশ্ন ছিল। জি, অবশ্যই। মালয়েশিয়া তো মালয়েশিয়া কি এই যে ভিসা খুলছে, এটা তো আমি ব্যস্ততার কারণে আচ্ছা, জানতে পারি না। আমি আমি একটা জিনিস বলি কি, মানে এই সেশনটা কিন্তু ফুললি জাপান নিয়ে। সো আচ্ছা আপনার আচ্ছা। যদি মালয়েশিয়া নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, এই সেশনটা শেষ হলে আপনার সাথে আমি পার্সোনালি কথা বলি, বিকজ এখানে অনেকেই ওয়েট করতেছে। মানে মালয়েশিয়া নিয়ে আমাদের অলরেডি একটা প্ল্যান হচ্ছে, আমরা এরকম, আপনি আমাদের সাথে ফেসবুকে কানেক্ট থাকলে বা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট থাকলে আপনি দেখতে পাবেন, আমরা এরকম ওয়ার্কশপ মালয়েশিয়া নিয়েও শীঘ্রই করব। সো আপনাকে সরি টু অবশ্যই সে, ওখানে অ্যাটেন্ড করা হবে। তাছাড়া সমস্যা। দেখা যাচ্ছে এই সেশনটার পরে আপনাকে ইন ডিটেল মালয়েশিয়া নিয়ে আমি বলতে পারবো, বিকজ এখানে যারা সবাই এসেছে তারা কিন্তু জাপান নিয়ে ইন্টারেস্টেড। আপনি কি বুঝতে পেরেছেন, স্যার? জি, অবশ্যই স্যার, আমি শুনতে হ্যাঁ। পারছি। জি। আহ জাপান নিয়ে কি আপনার কোনো কোয়েশ্চেন আছে? জাপান নিয়ে কোয়েশ্চেন থাকলে আমি বলবো আপনি এটা একটু শুনেন, আমাদের কোয়েশ্চেন অ্যান্সার একটা সেশন আছে ওখানে। আচ্ছা আচ্ছা। আমার থেকে জাপান আরো নিয়ে আমি ভালো আমাদের জাপান নিয়ে গেস্ট যিনি। একটা কোশ্চেন করি। সরি। হ্যালো, জাপান নিয়ে আমি কিছু বলতে চাই। আচ্ছা, সো আমাদের ডেডিকেটেড কিন্তু একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে। সো হুম হুম ওটা আপনি পুরো প্রোগ্রামটা দেখেন, সেশনটা দেখেন। তখন হুম। আপনাকে আমি তো শুরুতে আপনাদেরকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, কিন্তু হুম হুম। যিনি গেস্ট আছেন উনি আমার থেকে আরো ভালো জাপান নিয়ে কথা বলতে পারবেন। সো আমার মনে হয় যে উনাকে আপনি জিনিসগুলা কোয়েশ্চেন করলে উনি আরো ভালো বলতে পারবে। ওকে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনি আপনি শুরু একটু করুন। মিউট করে দেন। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। তো দেন আসা হচ্ছে আমাদের বাংলাদেশ আইটি অ্যান্ড বাংলাদেশিদের জন্য আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রসেস প্রফেশনালসদের, যারা এখানে মোস্ট অফ দেম আপনারা আইটি প্রফেশনালস। তো আমি কিছু বলতে চাই না আইটি নিয়ে। আইটি নিয়ে আমাদের যিনি গেস্ট আছেন উনি ইন ডিটেইলে এটা এক্সপ্লেইন করবে। সো আমি জাস্ট শর্ট করে চলে যাচ্ছি, অনেক টাইম কিল হয়েছে। সো রিয়েলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স অ্যাগেন। ইন্টারন্যাশনাল জব ভিসার ক্ষেত্রে আমরা এমপ্লয়ি প্যাথওয়েটা পুরাটা প্রসেস করছি এখানে। এখানে আপনারা শুরু থেকে একেবারে ভিসা পাওয়ার আগ পর্যন্ত আমাদের পুরা প্রসেসটা আপনাকে হ্যান্ড টু হ্যান্ড শিখায়, বুঝায়, দেন প্রসেস করবো আমরা। দেন মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড। এখানে আসে হচ্ছে জব ভিসা প্যাথওয়ে। একটু আগে আমরা এক্সপ্লেইন করলাম স্টুডেন্ট ভিসা নিয়ে। সো জব ভিসার ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লেভেলটা একটু দরকার। এখানে আপনার N4 and N3, এই তিনটা, N5 4 and 3, এই তিনটা ক্যাটাগরিতে মানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা দরকার। অলরেডি আপনাদের অনেকের সাথে আমি ফোনে কানেক্ট হতে পেরেছিলাম, তো তখন কিন্তু আমি একটা আইডিয়া দিয়েছি এটার ব্যাপারে। তারপর আপনারা স্পিকারের থেকে আরো ডিটেইল শুনতে পাবেন ইনশাল্লাহ। এরপর ল্যাঙ্গুয়েজ কমপ্লিট করার পর আমাদের ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আমাদের স্কিল রোডম্যাপ থাকবে। আমরা কিভাবে
কি কি স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে জাপান মার্কেটের জন্য, বিকজ বাংলাদেশে থেকে আপনি জাপান মার্কেট সম্পর্কে খুব একটা যে জানা ইম্পসিবল আমি বলবো না, বাট ইট ইজ ডিফিকাল্ট। সো আমরা প্রপার স্কিল রোড ম্যাপ আপনাকে প্রোভাইড করব, যাতে করে আপনি এই যে জার্নিটা ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর পাশাপাশি আপনি যে স্কিল দিয়ে জাপানের মার্কেটের জন্য এলিজিবল হবেন বা তাল মিলায় চলতে পারবেন, সেই জিনিসটা আমরা এনশিওর করব। আমাদের একজন মান্থলি কনসালটেন্সি থাকবে একজন এক্সপার্টের সাথে। তো উনি আর কেউ নয়, আমাদের যে স্পিকার আজকে উনি, ওনার সাথে আপনারা প্রত্যেক মাসে একটা করে কনসালটেন্সি সেশন পাবেন। ওখানে উনি ডিটেইল ব্রিফ ডিসকাশন করবে যে টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোয়ারি নিয়ে। এরপর আসে হচ্ছে ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট, আর লাস্টে আসে ভিসা গাইডলাইন্স। সো আমি এই জিনিসগুলো অলরেডি আপনারা সবাই জানেন, তারপরে আমি ছোট করে বলতেছি। আহ, এ- আমরা বিভিন্ন মক ইন্টারভিউর মাধ্যমে, রিয়েল ইন্টারভিউর মাধ্যমে আপনাকে বিফোর ইন্টারভিউ আপনাকে রেডি করব। দেন আপনি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে ইট উইল বি কন্ডাক্টেড ফুললি অনলাইন। সো বাংলাদেশে বসেই আপনি ইন্টারভিউ দিয়ে জব সিকিউর করে দেন কিন্তু আপনি জাপানে মুভ করতে পারবেন। সো এই জিনিসটা আমরা এনশিওর করছি। সো দিজ আর দ্য কোর্স প্রোগ্রাম রোডম্যাপ, আই উড সে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রোডম্যাপ। টোটাল ডিউরেশন হচ্ছে 18 মাস। এখানে N5 4 3 এই তিনটা ক্যাটাগরি শেখানো হবে। এখানে আপনারা ক্লাস রেকর্ডিংস পাবেন, পার্সোনালাইজ নোট পাবেন, পিডিএফস দেওয়া হবে, আপনাকে টেক্সট বুক প্রোভাইড করা হবে। সো ওভারঅল একটা প্যাকেজ যেটা আপনার পুরা ল্যাঙ্গুয়েজ ট্রেনিংটা ইজিয়ার করতে হেল্প করবে। এটা হচ্ছে আমাদের ক্লাস স্কেডিউল। আমাদের N5 এর ডিউরেশন হচ্ছে 6 মাস, বাট কোর ডিউরেশন 4 মাস, বিকজ দেখা যায় যে N5 এর যে ব্যাপারটা সেটা এই পুরো ট্রেনিংটা আপনি 4 মাসের মধ্যে একটু মনোযোগ দিয়ে করলেই ফিনিশ করে ফেলা যায়। তারপরেও এখানে অনেকেই কর্পোরেট প্রফেশনালস আছে, যেই কারণে আমাদের আরো 2 মাস এক্সট্রা আমরা দিয়েছি, যাতে করে আপনারা আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন। সেম গোস ফর N4 অ্যান্ড সেম গোস ফর N3। এটা হচ্ছে আমাদের ক্লাসরুমের ক্লাস স্কেডিউল। সো আমরা অনলাইনে হচ্ছে N3 পর্যন্ত কন্ডাক্ট করি, ওয়ারেস ক্লাসরুমে আমরা N5 and 4 পর্যন্ত করছি। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা নিয়ে। আর কথা না বলি, বেশি কথা না বলি। তো টিচিং মেথোডোলজি, আগেই বললাম, ভেরি ইন্টারেক্টিভ ক্লাস আমাদের। এখানে আমরা স্পিকিং এর উপর বেসিক্যালি বেশি ফোকাস দিচ্ছি, কারণ আপনারা যারা ইন্টারভিউ দিবেন জাপানে জবের জন্য, তাদের জন্য কিন্তু ইন্টারভিউটা পুরা স্পিকিং বেসড হবে। সো আপনি স্পিকিং প্র্যাকটিসটা যদি ওরকম না থাকে, তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ প্রপারলি ক্র্যাক করতে পারবেন না। তো এটা একটা ইস্যু। অ্যানাদার থিং ইজ, প্রত্যেকটা ক্লাস অ্যাসেসমেন্ট নেওয়া হবে, কুইজ নেওয়া হয়, মক টেস্ট নেওয়া হয়। সো প্রপার গাইডলাইন্স অ্যান্ড অ্যাসেসমেন্ট, যে অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা সেটা তো আপনারা পাবেন। আর এডটেক প্ল্যাটফর্ম, নিহঙ্গ প্ল্যাটফর্ম, এটা জাপানিজ আমাদের পার্টনার যেটা লাইফ আর্ক, তাদেরই বানানো একটা এডটেক প্ল্যাটফর্ম। ওটার সাপোর্ট আমরা প্রোভাইড করব, সেটা আমরা লেটার অন ডিসকাস করব। তো এটা হচ্ছে এক্সপেকটেশন আপনাদের থেকে। সবাই বলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ অনেক হার্ড, অনেক টাফ, এটা একটা ইস্যু, কিভাবে করব। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ওই ডেডিকেশনটা থাকতে হবে, আপনার ওই মোটিভেশন বা ফোকাসটা থাকতে হবে। এটার জন্য আপনি ক্লাস যদি মিস করেন, একদিন করলেন 10 দিন করলেন না, তাহলে জিনিসটা কখনোই আগাবে না। আপনি যদি একটা কনসিস্টেন্সি মেনটেন করে আগাতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজটা খুব একটা হার্ড কিছু না। ইভালুয়েশন, আমরা এটা ইভালুয়েশন ট্র্যাক করি পুরা ট্রেনিং সেশনটাতে। সো এটা নিয়ে আমরা পরে যে আরো ডিটেল ডিসকাশন করব। ওয়েল, আমাদের নেক্সট যে ব্যাচটা স্টার্ট হবে সেটা হচ্ছে একটা অনলাইন আর একটা অফলাইন। অফলাইন বলতে ফিজিক্যাল ক্লাসরুম। অফলাইনটা শুরু হচ্ছে আহ 29 তারিখ থেকে এই মাসের, সেটা সকাল 9:30 থেকে 11:30। অফলাইনটা বেসিক্যালি ফোকাসড ফর যারা ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য ইন্টারেস্টেড ছিলেন, কারণ তাদের ক্ষেত্রে দেখা যায় তারা ফুল টাইম যেহেতু স্টুডেন্ট, অফলাইন ক্লাস করাটা তাদের জন্য একটু ইজিয়ার। আর ওয়ারাজ আপনারা যারা কর্পোরেট প্রফেশনাল, তাদের জন্য আমাদের ইভিনিং শিফট যেটা, সেটা হচ্ছে রাত 9টা থেকে 11টা। এই টাইমে 28 তারিখ শুক্রবার পড়ছে, ওদিন থেকে আর কি ক্লাসটা শুরু হবে।
তো প্রাইসিং এর ব্যাপারটা নিয়ে আমি যদি আসি, সবাই অনেক অ্যান্টিসিপেটেড প্রাইস নিয়ে কি হবে। সো আমরা যেহেতু যেই সকল সার্ভিস গুলো প্রোভাইড করতেছি জব ভিসার ক্ষেত্রে, আপনার ইউজুয়ালি সার্ভিস হচ্ছে আপনার N5 আর N4 এর আমাদের রেগুলার প্রাইসিং হচ্ছে ফর N5 15,000 টাকা অ্যান্ড ফর N4 30,000 টাকা। সো অল টুগেদার 5 and 4 হচ্ছে, মাই ব্যাড, সরি, N5 ইজ 15,000, N4 is also 15,000. So altogether it is 30,000 টাকা। And N3, ইন্ডিভিজুয়াল প্রাইসিং N3 হচ্ছে 30,000 টাকা। সো ওভারঅল প্যাকেজটার মধ্যে আপনি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট পাচ্ছেন, সেই সাথে স্কিল রোড ম্যাপের সাপোর্টটা, এটা প্যাকেজের সাথেই মান্থলি কনসালটেন্সির জন্য কোনো টাকা নেওয়া হবে না। আমাদের অনারেবল স্পিকার শোভন ভাই, উনি আহ, আপনাদের সাথে থাকবেন, প্রত্যেক মাসে একটা সেশন করবেন। লাস্টলি হচ্ছে ভিসা গাইডলাইন সাপোর্ট, এটাও টোটালি ফ্রি। সো ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট বা প্লেসমেন্টের যে ব্যাপারটা, এটার জন্য আমরা সার্ভিসিং চার্জ 20,000 টাকা নিচ্ছি। অল টুগেদার করলে হয় 80,000 টাকা। বাট এখানে বাট আছে। বাট হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ যেটা, ওখানে 67% ডিসকাউন্ট চলতেছে ফর নেক্সট 4 ডেজ, 25 তারিখ পর্যন্ত। সো ইউজুয়ালি আপনি যদি ফেসবুক ঘাটাঘাটি করে দেখেন, ল্যাঙ্গুয়েজে বাংলাদেশের মার্কেটে ইউজুয়ালি N5 and 4 30 বা 25 হাজার টাকার নিচে কেউ করাচ্ছে বলে আমার মনে হয় না। ওয়ারাজ আমরা শুধুমাত্র এই জব ভিসাটাকে প্রমোট করার জন্য, এটাকে বাংলাদেশের সব স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, আমরা ল্যাঙ্গুয়েজটাকে খুবই একটা মিনিমাল প্রাইস ধরে আমরা এটা আগাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে এই নেক্সট ব্যাচটা থেকে শুরু হবে। এটা 25 পর্যন্ত আপনাদের এটার ডেডলাইন। সো এখানে অনেকেই বলতেছে 40,000 টাকা কি হতে পারে, মানে 40,000 বলছি, 40% ডিসকাউন্ট জিনিসটা কি। সো আপনি একটু, আমি যে হিসাবটা দেখালাম 80,000 টাকা, এটার উপর আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজের উপর N5 আর N4 এর উপর 67% ডিসকাউন্ট, আর 30,000 টাকা যেটা N3 প্রাইসিং, ওটার উপর 33% ডিসকাউন্ট দিয়ে সবকিছু মিলে আপনার 40% অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে। সেটা কনভার্ট করলে হয় 50,000 টাকা। তো এই জিনিসটা আমরা আহ, আহ, আপনাদেরকে জানানোর জন্য প্রমোট করছি। কারণ আমার মনে হয় যে একটা ভালো ল্যাঙ্গুয়েজ গাইডলাইন পাওয়া, এটাও একটা বাংলাদেশের সবার জন্য আমার মনে হয় যে এটা একটা চ্যালেঞ্জ। কারণ আপনি এখন দেখবেন অলিতে গলিতে ল্যাঙ্গুয়েজ স্কুল জাপানের। সো আমরা এই জিনিসটা এনশিওর করছি আপনি কম খরচে একটা ভালো বা পারফেক্ট একটা জায়গায়। হ্যাঁ, কেউ হাত তুলেছিলেন মনে হয়। জি ভাইয়া, আমি একটু জি। জানতে চাচ্ছি, ধরেন আমি N5 N4 N3 এইগুলা কোর্স কমপ্লিট করলাম। আচ্ছা, সবার আগে জানতে চাচ্ছি, এটা কি আমি মানে N5 N4 করার সময় 10,000 দিব, তারপর N3 করার সময় 20,000 এক্স্যাক্টলি, হবে, নাকি এক্স্যাক্টলি, 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 আপনাকে ভেঙে আমরা ভেঙে ফুল দিব? পেমেন্ট আগে নিচ্ছি না। এটা আপনি N5 N4 একটা প্যাকেজ, এখানে আপনি 10,000 টাকা দিয়ে ভর্তি হবেন। N5 এর ডিউরেশন হচ্ছে 6 মাস, N4 এর ডিউরেশন হচ্ছে 6 মাস। সো ছয় আচ্ছা ছয় 12 মাস হচ্ছে 1 বছর আপনার N5। বাট ইউজুয়ালি দেখা যায় যে 3 থেকে 4 মাসের মধ্যে N5 N4 কমপ্লিট করে ফেলে। তো আমি যদি 3 মাসও ধরি, 6 মাস বা 8 মাসের মধ্যে আপনি এই দুইটা লেভেল কমপ্লিট করে ফেলতে পারবেন। আচ্ছা, ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ। হচ্ছে, আমি ধরেন ওই যে মান্থলি কনসালটেন্সি পর্যন্ত আসলাম, মানে এই হুম। স্টেজ পর্যন্ত আসলাম। হুম। এরপরে ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড প্লেসমেন্ট, এটা যে আপনি 20,000 টাকা করে নিচ্ছেন, হুম। ধরেন আমার N3 N4 আই বেয়ারলি পাসড, মানে আমার বেয়ারলি পাসড একটা সার্টিফিকেট পাইছি, মোটামুটি আমি হুম। বলতে পারি চালাতে পারি, অ্যান্ড মানে আই এম এলিজিবল আর কি, মানে বেয়ারলি এলিজিবল। আমি এখন 20,000 টাকা আপনাকে দিলাম, দেওয়ার পর হচ্ছে আপনি ইন্টারভিউ অ্যারেঞ্জমেন্ট আর প্লেসমেন্টের দায়িত্বটা নিলেন। মানে হুম। এটার গ্যারান্টি কি যে আমি এখানে প্লেসমেন্টটা হবে আমার বা কিছু? আচ্ছা, গ্যারান্টি কি? সো বেসিক্যালি আমরা কিন্তু গ্যারান্টির ব্যাপারটা শুরুতেই, কিন্তু এখানে যারা আসছেন, আপনি অবভিয়াসলি জব আইটি সেক্টর থেকে, রাইট? জি, আমি আইটি সেক্টর। স্যারের নামটা? নূর আলদিন আহমেদ। নূর, নূর স্যার, নূর আলদিন স্যার। ওকে স্যার। সো জবের যে প্লেসমেন্টের ব্যাপারটা, এটা হচ্ছে আমরা কিন্তু শুরুতে আপনার সাথে কি আমি কমিউনিকেট করেছিলাম ফোনে? জি, ফোনে কথা হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু মানে আই ডোন্ট নো, মানে আমি অনেকের কাছে কমিউনিকেট করেছি, বাট আমার একটা জিনিস প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে আপনাদের সিভিটা কিন্তু আমরা আগে অ্যাসেস করব। কারণ আপনাকে এই যে পুরা প্রসেসটার ভিতর দিয়ে যে আপনার যেতে হবে, এটার জন্য তো আপনার একটা টাইম দরকার, আপনার একটা এফোর্ট দরকার, একটা মানিটারি সাপোর্ট দরকার। সো আপনি যদি আপনার সিভিটা বা আপনার এক্সপার্টিস বা স্কিলটা আমরা যদি জাপানের যেই এক্সিস্টিং জব মার্কেট আইটির
ওদের যে রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া ওগুলোর সাথে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে এই প্রসেসে আমরা নিব না। আচ্ছা, বুঝতে পারছি। এখন ওকে। আপনি যে বলতেছেন যে আপনি এলিজিবল হবেন না, এটার গ্যারান্টি কি? সো আমি আপনাকে বলবো এটার গ্যারান্টি হচ্ছে আপনি আহ, যদি N3 পাস করেন। সো জাপানের কোম্পানিগুলো যখন ইন্টারভিউ নেয় না, ওরাও কিন্তু জানে একটা ফরেন এমপ্লয়ি যখন আমার এখানে ইন্টারভিউ নিতে আসবে ও কিন্তু আমার মতো নেটিভ ওয়েতে কথা বলতে পারবে না। ও জাস্ট রেগুলার কনভারসেশন ক্যারি করার জন্য যতটুকু দরকার ততটুকু এনাফ। ওদের এক্সপেকটেশন কিন্তু এরকম ফ্লুয়েন্সিটা নিয়ে থাকে না। আর সেকেন্ড হচ্ছে আপনি যদি আপনার মানে সিভির মধ্যে যদি রং ইনফরমেশন বা ফলস ইনফরমেশন দেন যে আপনি যেই টুলস বা টেকনিক পারেন না ওইটা আপনি লিখছেন, তাহলে তো অবভিয়াসলি আপনার জব হবে না। কারণ এটা তো একটা ইন্টারভিউ প্রসেস, আপনি যেটা জানেন। আমরা ফার্স্টে ইভ্যালুয়েট করবো ওই জিনিসটা, করে তারপর আমরা জাপানে আমাদের যে কোম্পানি লাইফার তাদের একটা অ্যাপ্রুভাল নিব। তারপর যখন এটা কনফার্ম হবে দেন আপনাকে এই প্রসেসের মধ্যে দিয়ে আমরা পুশ করব। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন, এটার মানে ইন্টারভিউ যে আপনি অ্যারেঞ্জ করে দিচ্ছেন, এটার কি কোনো লিমিট আছে যে এতগুলো ইন্টারভিউ আমরা এনে দিব, টু আপনি বি ভেরি পারলে অনেস্ট, পারলেন, এটা না পারলে আমি শেষ? আমি আমার মনে হয় যে এই কোয়েশ্চেনটা আমাদের যে স্পিকার শোভন ভাই, ওনাকে করাটাই বেটার। কারণ আচ্ছা, আই থিঙ্ক হি ইজ দ্য ইন্ডাস্ট্রি এক্সপার্ট। সো মানে এখনই ওনার পার্ট আসছে। না, সো মেইন ইস্যুটা এখানেই, মানে আমি হ্যাঁ হ্যাঁ, আমি আপনার পড়ে কনসার্নটা বুঝতে তারপরে পারছি ইন্টারভিউতে আমাদের। না পারলে আর কি। এক্স্যাক্টলি, কারণ আপনি একটা জায়গায় ইনভেস্ট করতেছেন সময়, আপনারা 20-30 জন 40 জন এখন পার্টিসিপেট করতেছেন আপনাদের রেগুলার কাজ বাদ দিয়ে, কেন? আপনারা অবভিয়াসলি ইন্টারেস্টেড। সো এই জিনিসটা আমি যদি ওভাবে প্রপার একটা ট্রান্সপারেন্ট একটা প্যাথওয়ে না দেখাতে পারি, অবভিয়াসলি তো আমার কাছে কেউ সার্ভিস নিতে আসবে না। রাইট, রাইট। ওইটাই। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ আছে সো ভাই, মাচ আমি ফর ইউর কনসার্ন ভাই। ওনার থ্যাংক সাথে কথা থ্যাংক ইউ। বলে দেখি, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ সো ফর ইউর মাচ। কনসার্ন স্যার। ইউ টু, উনি ইউ টু। এখনই, আমি ওনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা হ্যান্ডেল করে দিব, মানে ওনার কাছে দিয়ে দিব। ওয়েল, ওকে। সো ডিসকাউন্ট নিয়ে বললাম, আপনারা দেখেন যেটা আপনাদের সুবিধা মনে হয়, যে আমি 25শে আগস্ট ইজ আওয়ার লাস্ট ডেট, সো টু গ্র্যাব দিস ডিসকাউন্ট। সো আমরা এই সেশনটার পর যারা যারা ইন্টারেস্টেড থাকবেন আমার কাছে আমাকে জাস্ট নক করবেন, বা আমরা অলরেডি মানে কানেক্টেড ইন অ্যান হোয়াটসঅ্যাপ গ্রুপ, সো ওখানে উই উইল টক ইন ডিটেইল অ্যাবাউট ইট। অলমোস্ট এখন প্রায় আমাদের সেশনটা, আমার পার্টটা শেষ হওয়ার কথা 8টা 30-এ ছিল, অলমোস্ট আমি 10 মিনিট বেশি নিয়ে নিছি। আই এম রিয়েলি সরি। তো এই জিনিসগুলা হচ্ছে আমাদের সার্ভিসের কম্পোনেন্ট। এগুলা আমরা পরে সেশন যখন শেষ হবে তারপরেও করতে পারি। বাট যেহেতু ল্যাঙ্গুয়েজ স্কুল নিয়ে এটা একটা আহ, এই পুরা স্লাইডটা, সো আমি ছোট করে একটু বলে দিই। যারা যারা ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য এখানে আছেন, আপনাদের ইউজুয়ালি ল্যাঙ্গুয়েজ ফিজটা হচ্ছে 15,000 টাকা হয়। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার ডিএচএল একটা ফি দরকার হয়। আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলের আপনার ডকুমেন্ট পাঠাবেন, ওটার একটা চার্জ সেটা। এরপর আপনার ব্যাংক সাপোর্ট কারো দরকার হয় কারো হয় না, এটা মানে সাবজেক্টিভ। আর লাস্ট হচ্ছে আপনার ভিসা সার্ভিস, যেটা এটা 1,30,000 টাকা। এটা বাংলাদেশের জাপানে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করে ওদের প্র্যাকটিস এটা। ওরা ইউজুয়ালি 1,30,000 করে নেয়। সো ওভারঅল যদি আমি কনভার্ট করি, এটা 2.5 লাখ টাকার কাছাকাছি চলে আসে। ওয়ারাজ আমরা ল্যাঙ্গুয়েজটা 15,000 টাকারটা আমরা 5,000 করে দিছি। এই ডিএইচএল বা ডকুমেন্টেশনের যে চার্জটা, এটা আমরা 20,000 টাকা কমায় দিছি, উইচ ইজ 40% লেস দেন মানে বাংলাদেশের কারেন্ট যে মার্কেটে প্র্যাকটিস হচ্ছে ওটা। ব্যাংক সাপোর্ট এটা টোটালি সাবজেক্টিভ, এটা নিয়ে আমি বললাম না। আর লাস্ট যে জিনিসটা সেটা ভিসা সার্ভিস, এটা মানে হাফেরও কম। মানে আপনি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন। আহ, এখন তো সোশ্যাল মিডিয়া, অনলাইন সব জায়গায় রিসোর্স পাওয়াটা খুব ইজি। সো আমি আপনাদের উপর এই জিনিসটা ছেড়ে দিলাম। তো এটার জন্য আমাদের এনরোলমেন্টের যে ব্যাপারটা, 25 আগস্ট পর্যন্ত 50% ডিসকাউন্ট চলছে, হিউজ একটা ডিসকাউন্ট। সো আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট অপরচুনিটি টু গ্র্যাব দিস অফার, আই থিঙ্ক। কারণ আমরা মোটামুটি বেশ রিজনেবল প্রাইসে এই জিনিসটা প্রোভাইড করতেছি। ওয়েল, সব অ্যান্টিসিপেশনের এন্ড হলো এখন। আমাদের যিনি গেস্ট, আজকের স্পিকার, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ লাইফ আর্ট জাপান, শোভন হাসান। শোভন ভাই আমাদের সাথে আছে, আমি বেশি কিছু বলবো না। শোভন ভাই, আপনি আছেন, শুনতে পাচ্ছেন? হ্যালো?
হ্যালো শোভন ভাই, আর ইউ দেয়ার? হ্যালো। নাহিয়ান, আমার কথা শোনা ভাই যাচ্ছে? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, শোনা যাচ্ছে জি। ভাই কথা কথা শোনা যাচ্ছে ভাই। এই তো আছি, ভালো আছি। আই এম রিয়েলি সরি, আমি শোনা অনেক যাচ্ছে? টাইম নিয়ে নিলাম। আচ্ছা। আহ, জাপানে তো এখন অলমোস্ট 12টার কাছাকাছি। আচ্ছা, ঠিক ওয়াও, আছে, আমার দিক থেকে একটু যত ফাস্ট করা যায় আর কি, টুকু ঠিক আছে। সময়ের মধ্যে শেষ করা যায় ওইভাবে আহ, চেষ্টা করব আর কি। তো আমি কি ইনশাল্লাহ। কন্টিনিউ করব? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর ভাই, দ্য রুম ইজ ইয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ নাহিয়ান। সংক্ষেপে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শোভন, লাইফার কোম্পানির প্রতিষ্ঠাতা। জাপানে আছি আমি প্রায় 18 18 বছর হয়ে গেল। তো আমি জাপানে এসেছিলাম হচ্ছে স্টুডেন্ট অবস্থায়, বুয়েটে পড়ার সময়। আমি মনবসু স্কলারশিপ নিয়ে জাপানে চলে আসি আর কি। তো আমার আন্ডার গ্রেড মাস্টার্স সবকিছু জাপানেই করা। এরপর হচ্ছে আমি আইটি ইঞ্জিনিয়ার হিসেবে জাপানে আমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু করি। প্রায় 10 বছরের ক্যারিয়ার জাপানে। আমি মানে আইটির স্টার্ট আপ কোম্পানি থেকে শুরু করে ভেঞ্চার কোম্পানি অ্যান্ড মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা আছে। বর্তমানে আমি দুইটা কোম্পানিতেও প্রাইভেটলি আইটি কনসালটেন্ট হিসেবে ইনভলভ আছি। আর লাইফ আপ কোম্পানিটা চালু করার উদ্দেশ্য হচ্ছে, এই অনেকেই আমার কাছে মানে অনেক আগে থেকে জিজ্ঞেস করতো যে কিভাবে জাপানে যাওয়া যায়। এমনকি মানে কানাডায় আছে, ইউএসএ আছে, ওরাও জিজ্ঞেস করতো আমার ফ্রেন্ডরাই যে আসলে এত আনসার্টেনি ভাল লাগে না, তো জাপানে কিভাবে যাওয়া যায়। তো ওইখান থেকে আসলে আমার মনে হলো যে আমার যে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে এগুলো দিয়ে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে যারা জাপানে আসতে চায় তাদেরকে আমি এই সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারি। তো সেই চিন্তা থেকেই লাইফ আর্ক কোম্পানিটা শুরু করা। অ্যান্ড লাইফ আর্ক কেমন কোম্পানি এটা যদি বলেন তাহলে আমরা হচ্ছে আমি আমি বলবো যে বাংলাদেশের দ্বারা প্রতিষ্ঠিত জাপানের প্রথম রিক্রুটমেন্ট কোম্পানি হচ্ছে লাইফ আর্ক, যেটা কিনা বাংলাদেশের দ্বারা প্রতিষ্ঠিত। অ্যান্ড জাপানে যে কোনো কোম্পানি আসলে দেওয়া যায় না, যে কোনো কোম্পানি দিতে হলে অনেক ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। তো ওগুলা সব শেষ করে হচ্ছে আমরা হচ্ছে এই জাপানের মানে রিক্রুটমেন্ট লাইসেন্স হোল্ডার। এবং আমাদের মাধ্যমে আমরা জাপানে অবস্থিত বিভিন্ন দেশের ফরেনার, যেমন বাংলাদেশি আছেন, ইন্দোনেশিয়ান আছেন, শ্রীলঙ্কা আছে, নেপাল আছেন, এদেরকে আমরা অলরেডি জাপানে প্লেসমেন্ট করিয়েছি। তো আমরা জাপানে দুইটা সেক্টর নিয়ে কাজ করি, আইটি সেক্টর অ্যান্ড হসপিটালিটি সেক্টর। হসপিটাল ইন্ডাস্ট্রি মিনস হোটেল ম্যানেজমেন্ট। তো সরাসরি জাপানে যে অবস্থিত যে কোনো ফরেনার আমাদের কাছে জব সাপোর্টের জন্য আসলে আমরা জব সাপোর্ট দিতে পারবো। তো এর পাশাপাশি বাংলাদেশ থেকেও যেহেতু অনেকে জাপানে আসতে চান পড়ালেখা করার জন্য বা কাজ নিয়ে, তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বিজনেস বিয়ের সাথে কোলাবোরেশনটা শুরু করি। তো আসলে বাংলাদেশে আমাদের মানে ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করা, ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলো মেইনলি বিজনেস বির মাধ্যমে হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। আর আজকের সেশনে যারা জয়েন করেছেন তাদেরকে এই একটু যদি এ দেই, আজকের সেশনটা মেইনলি হচ্ছে যারা জাপানে আসতে চান দুইটা ওয়েতে। আইদার আপনারা হচ্ছেন এই আইটি ইঞ্জিনিয়ার, এই জাপানে জব নিয়ে আসতে চাচ্ছেন। আর সেকেন্ড হচ্ছে আপনারা কারেন্টলি স্টুডেন্ট, জাপানে পড়ালেখা করার জন্য আসতে যাচ্ছেন। অথবা আপনারা প্রফেশনাল বা জাপানের স্টুডেন্ট হিসেবে এসে জাপানে আবার জব খুঁজবেন, এইভাবে আসতে যাচ্ছেন। তো এই তিন ক্যাটাগরির লোকজনকে আমরা টার্গেট করে আমি আজকের সেশনটায় মেইনলি কথা বলবো। আর আজকের সেশনটা আমি ইন্টারঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তো আমার দিক থেকে স্লাইড দেখিয়ে অত বেশি বলবো না। মেইনলি একটা সংক্ষেপে দুইটা এই ক্রাইটেরিয়া নিয়ে বলে নেই। তো প্রথম হচ্ছে যারা বাংলাদেশে বর্তমানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন কিন্তু জাপানে আসতে চান, তো তাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো ফার্স্ট থিং হচ্ছে আপনাকে প্রথমে জাপানি শিখতেই হবে, ন্যূনতম জেএলপিটি এন্ট্রি। ঠিক আছে? আচ্ছা। তো শেখার পর, তো জেএলপিটি এন্ট্রি শিখলে কি আইটি ইঞ্জিনিয়ার যে কেউ জাপানে আসতে পারবেন? ব্যাপারটা এমন না। তো এই নাহিয়ান যেটা আগে বললো, আপনাদের আইটি ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের স্কিল থাকতে হবে। তো আপনারা কতটুকু স্কিলড আইটি ইঞ্জিনিয়ার, এবং জাপানের আইটি মার্কেটে ইন্ডাস্ট্রিতে যে ধরনের স্কিলওয়ালা লোকজন খুঁজতেছে আপনারা সেই ক্যাটাগরিতে পড়েন কিনা। তো ওইগুলো দেখে আমরা একটা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করব। এবং সেই অ্যাসেসমেন্ট দেখে যদি আমাদের মনে হয় যে না, আপনার জাপানে কাজ পাওয়ার পসিবিলিটি আছে, দেন তখন আমরা আপনাকে বলবো যে ঠিক আছে, আপনি আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তো আমাদের কাছে ভর্তি হয়ে N3 পাস করলে আমরা আপনাদেরকে জব খুঁজে পেতে সহায়তা করব। তো এখানে একটা ব্যাপার বলে দিই, আমরা আপনাদের কাউকে জব পাওয়ার নিশ্চয়তা দিচ্ছি না, এটা আসলে কেউই দিতে পারবে না। আপনারা চিন্তা করেন, বাংলাদেশে কোনো কোম্পানিতে যদি আপনারা জব পেতে চান আপনাদের ইন্টারভিউ দিয়ে পাশ করতে হবে, তাই না?
তো ব্যাপারটা সেম, জাপানিজ কোম্পানিগুলোর জন্য সেম। বাট আমরা আপনাদেরকে প্রপার গাইডলাইন দিব এবং জাপানে কাজ পেতে হলে যে ধরনের স্কিল দরকার সেই স্কিলগুলো গ্রো করতে সহায়তা করব, এবং জাপানের কোম্পানির সাথে ইন্টারভিউয়ের ব্যবস্থাটা আমরা করে দেব। বাট ইন্টারভিউয়ের সময় তাদেরকে কনভিন্স করার দায়িত্বটা হচ্ছে আপনাদের। তো এটা গেল হচ্ছে আমাদের আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যারা জাপানে আসতে চান তাদের জন্য একটা পাথওয়ে। অ্যান্ড সেকেন্ড পাথওয়েটা আমরা যেটা বললাম যে হচ্ছে জাপানে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান। জাপানের স্টুডেন্ট হিসেবে আসতে চাইলে হচ্ছে জাপানের যেটা মানে ল্যাঙ্গুয়েজ স্কুল, জাপানের ভাষা শিক্ষার স্কুলে মানে আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে জাপানে আসতে পারেন। তো সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং অলরেডি আমাদের টোকিও এবং গুনমা বিভিন্ন ফিউচার ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে কন্ট্রাক্ট হয়েছে। আমরা অলরেডি মানে আমাদের 3জন স্টুডেন্ট অলরেডি ভাইবা পরীক্ষা দিয়েছে আর কি। তো ল্যাঙ্গুয়েজ স্কুল হিসেবে আসতে হলে যেটা হচ্ছে আপনাদেরকে ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে এবং এজের দিক দিয়ে একটু ইয়াং হলে ভালো হয়। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনারা জাপানে আসবেন, জাপানে এসে ল্যাঙ্গুয়েজ স্কুলে এই 1.5 বছর বা 2 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 1 বছরের কোর্স করবেন, ভাষাটা খুব ভালো মতো শিখবেন। তারপর আপনারা আপনাদের নিজ নিজ এক্সপার্টিস অনুযায়ী জাপানে জব খুঁজে নেবেন। অথবা যারা হায়ার স্টাডিজ করতে চান তারা ল্যাঙ্গুয়েজ স্কুলে ল্যাঙ্গুয়েজ শিখে জাপানে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটি ভর্তি হয়ে ওখানে হায়ার স্টাডিজ করবেন। তো এই পাথওয়ে। তো যেটা হচ্ছে, যেটা অনেস্টলি আমরা আপনাদেরকে যেটা বলবো যে সরাসরি জব ভিসা নিয়ে, হোয়াইট কলার জব ভিসা নিয়ে জাপানে আসাটা বেশ কঠিন। ওরা মানে মানে ভেরি টপ লেভেলের ইন্ডাস্ট্রি এক্সপার্ট না হলে ওরা আসলে বিদেশ থেকে কাউকে মানে নিয়ে আসবে না, কারণ জাপানে হয়তো যদি ওরা লোক পেয়ে যায় অযথা কেন বিদেশ থেকে একজন আনবে। তো বিদেশ থেকে তাদেরকে আনবে যারা কিনা তাদের ইন্ডাস্ট্রি ফিল্ডে হাইলি এক্সপার্ট, এই ধরনের লোকজনকে আনবে প্লাস জাপানি শিখতে। তো এটা হচ্ছে, এটা একটা তুলনামূলক কঠিন। তো সেই তার হচ্ছে যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান মানে জাপানিজ ভাষা শিক্ষা স্টুডেন্ট হিসেবে আসতে চান তাদের জন্য সেটা তুলনামূলকভাবে সহজ। মানে N5 পাস করলেই এবং এইচএসসি পাস থাকলেই আপনারা এই মানে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট হিসেবে ভিসা নিয়ে জাপানে আসতে পারবেন। এরপর জাপানে আসার পর আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়ার পাশাপাশি যে এদের ওয়ার্ক কালচার এগুলো দেখবেন এবং দেখার পর আপনাদের এক্সপার্টিস অনুযায়ী জব খুঁজে নিতে পারবেন। এইটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমার দিক থেকে মোটামুটি এই পর্যন্ত। আজকের আসলে সেমিনার আপনারা যারা জয়েন করেছেন তাদের হয়তো বেশ কিছু কোশ্চেন আছে, অনেক কিছু জানতেও চান এবং না কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছেন। তো বাকি সময়টা আমি কিউএ সেশনের জন্য ব্যয় করব, আমাদের আর 13 মিনিট সময় আছে। তো আপনাদের আমি কিউএ সেশনে চলে যাচ্ছি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, বাট আবার একটু আপনাদেরকে আবার আমি বলছি, আমাদের আজকের সেশনটা যারা জাপানে আসতে চান শুধুমাত্র তাদের জন্যই, এবং জাপানে আসার ক্ষেত্রেও যারা আইদার স্টুডেন্ট ভিসা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট অথবা আইটি ইঞ্জিনিয়ার, এই দুই সেক্টরে যারা আসতে চান তাদের জন্য হচ্ছে মূলত আজকের সেশনটা আয়োজন করা। তো এই রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, যে আসসালামু নূর, আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। শুনতে আপনি কি পাচ্ছেন? বলছেন, আপনার নামটা বলবেন কি? উবাইদুল্লাহ। আচ্ছা, ওবায়দুল্লাহ, জি বলেন। আচ্ছা ভাইয়া, এখন স্যার যেটা বলতেছিলেন যে ওই আইটির, আপনি তো আইটি কনসালটেন্স, এটা আপনি বললেন তাই না? হ্যাঁ ভাইয়া, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, জি শোনা যাচ্ছে, বলেন আপনার কোশ্চেনটা বলেন। কোয়েশ্চেনটা হলো টেকনিক্যাল সাইট গুলাতে, যেরকম আমি আমার ব্যাকগ্রাউন্ডটা যদি বলি, আমি ASP.NET ডেভেলপার প্লাস 3 বছরই ধরি যদি, ইন্টারনিয়ার ধরেন প্রায় 4 বছর কাছাকাছি আমার এক্সপিরিয়েন্স আছে। তো হুম। আমার ASP.NET ডেভেলপমেন্টের উপরে কিরকম ডিমান্ড আছে অলরেডি, আপনার যে লাইফ আর যে কোম্পানিটা আপনি বললেন, হ্যাঁ, এইখানে আচ্ছা। এইখানে হুম সুযোগ সুবিধাটা হুম। কিরকম? মানে আমাদের কোম্পানিটা হচ্ছে, আমরা তো রিক্রুটমেন্ট কোম্পানি, আমরা ডিরেক্টলি হায়ার করি না। সো আমাদের কোম্পানিতে অপরচুনিটি নাই। আমরা হচ্ছে জাপানের অন্যান্য যেসব হায়ারিং কোম্পানি, যেসব কোম্পানি ইঞ্জিনিয়ার খুঁজতেছে তাদেরকে আমরা ইঞ্জিনিয়ার খুঁজে দিই। তো এখন জাপানে ASP.NET এর ডিমান্ড যদি কেমন যদি জিজ্ঞেস করে, আমি বলবো যে এটা এখনো তুলনামূলকভাবে কম। মানে ব্যাংকিং সেক্টর এগুলোতে বিভিন্ন কাজ করে। তো জাপানের ইন জেনারেল অনেকেই হয়তো পরে জিজ্ঞেস করতে যাচ্ছেন, আমি ডিটেল বলে দেই। জাপানে কোন সেক্টরের ইঞ্জিনিয়ারদের ডিমান্ড সবচেয়ে বেশি? আমি বলবো যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার,
এখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার কেমন, খুবই সিম্পল একটা উদাহরণ দেই, যে কি বলবো, মনে করেন টুইটারের মতো অ্যাপ্লিকেশন আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিজে বানায় ফেলতে পারবেন। মানে যে সিম্পলি যে টুইটারের মতো একটা অ্যাপ্লিকেশন, টুইটার বা এখন এক্স যেটা বলে, বা ফেসবুক, এরকম একটা অ্যাপ্লিকেশন আপনি সিঙ্গেল হ্যান্ডেডলি নিজে বানায় ফেলতে পারবেন। অর্থাৎ আপনার ব্যাক এন্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে, আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স আছে, আপনার ডেটাবেস রিলেটেড এক্সপিরিয়েন্স আছে, আপনি সিস্টেম আর্কিটেকচার করতে পারেন। তো এই লেভেলের কাজের যাদের এক্সপিরিয়েন্স আছে তারা হচ্ছে খুবই হাই ডিমান্ড জাপানে আসার জন্য। এবং আরেকটা যেটা রিয়ালিটি, সেটা হচ্ছে বর্তমানে এআই আসার কারণে এই কি বলবো, যেটা মানে শুধুমাত্র ফ্রন্ট এন্ড ছাড়া কাজ করতে পারেন না, বা একটু গ্রাফিক্স ডিজাইনে কাজ জানেন, এরকম কাজের ডিমান্ড অনেক কমে গেছে। আসলে অলমোস্ট হায়ার হয়ই না। মানে এআই দিয়ে হয়ে গেলে ওই ধরনের লোকজনকে আসলে কেন হায়ার করবে এটা। বাট যে ধরনের লোক দরকার, আসলে এআই দিয়ে তো সবকিছু হয় না, একজন এক্সপার্ট লাগে, যে একজন যে কিনা এআই কোডিং করলেও তারা হচ্ছে পুরো সিস্টেমটা আসলে ঠিকভাবে ডিজাইন করা হয়েছে কিনা, ঠিকভাবে ডেভেলপ হচ্ছে কিনা, অর্থাৎ এআই এর কাজটা তারা দেখাশোনা করতে পারবে। তো এই ধরনের লোক লাগে আর কি। তো কাদেরকে, কি ধরনের ক্যাটাগরি লোকজনের জাপান আসার সুযোগ বেশি, আমি বলবো যে ন্যূনতম 5 থেকে 6 বছরের ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে। এবং আপনারা শুধুমাত্র এই মানে ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড এরকম না, মানে কাইন্ড অফ বলবো অলরাউন্ডার, মানে সিস্টেমের আর্কিটেকচার থেকে শুরু করে, ডেটাবেস ডিজাইন থেকে শুরু করে, ব্যাক এন্ডের এপিআই ডিজাইন থেকে শুরু করে, এবং ফ্রন্ট এন্ডের ডেভেলপমেন্ট পর্যন্ত করতে পারেন। তো এই ধরনের যদি আপনারা স্কিলফুল হয়ে থাকেন, আমি বলবো যে খুব ভালো এই ডিমান্ড আছে আর কি এইটা। তো শুধু আচ্ছা। এএসপি ডট নিয়ে যদি কেমন ডিমান্ড আছে যদি বলেন, আমি বলবো যে মানে খুবই কম, মানে বেশ কম আর কি। মানে সামান্য অল্প কয়েকটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকিং এই ধরনের কোনো ইনস্টিটিউট ছাড়া এখন আর কেউ এএসপি ডট নেট অত ইউজ করে না আর কি জাপানে। তো সবাই মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড ল্যাঙ্গুয়েজগুলো দিকে ঝুঁকে গেছে। তো বলবো যে পসিবিলিটিটা মানে বেশ কম, এটাই। আসসালামু আচ্ছা, আলাইকুম ওবায়দুল্লাহ ভাইয়া। সাহেব, আপনার আর কোনো কোশ্চেন আছে? না হলে আমি পরের জনতে চলে যাব। ওয়েব অ্যাপ্লিকেশন বলতে তো ভাইয়া, ওয়েব ওয়েব তো আমরা এএসপি ডট নেট দিয়ে করতে পারি, বা পিএইচপি বুঝছেন? হুম দিয়ে, পাইথন দিয়ে, যে হুম কোনো একটা দিয়ে। তো ওয়েব হুম অ্যাপ্লিকেশন ডিমান্ড আছে বলতেছেন, আবার এএসপি ডট নেট এর ডিমান্ড কমে গেছে, জিনিসটা তো কেমন হয়ে গেল? ল্যাঙ্গুয়েজ হিসেবে জাপানে এএসপি ডট নেট ওরা অত বেশি ইউজ করে না। জাপানে এখন সবচেয়ে বেশি যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে আপনার নোড জেএস বেসড, আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক এগুলা। এর পাশাপাশি এখন আপনার হচ্ছে গো ল্যাঙ্গুয়েজ বা পাইথন নিয়েও বেশ কিছু মানে কাজ করে, এগুলো নিয়ে কাজ করতেছে। তো ল্যাঙ্গুয়েজ ডাজ নট ম্যাটার। তো এটা বললাম যে ল্যাঙ্গুয়েজ ডাজ নট ম্যাটার। এখন আপনাকে যে কোশ্চেন করলাম, আপনি কি একটা সিঙ্গেল হ্যান্ডেডলি, যদি আপনি বলেন যে আমি আপনাকে একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দিলাম এন্ড আপনি ওইটা দেখে সিঙ্গেল হ্যান্ডেডলি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দিতে পারবেন, তো আপনি যদি এরকম ক্যাপেবল হয়ে থাকেন, তাহলে বলবো যে আপনার হাই পসিবিলিটি আছে। বুঝতে পেরেছেন কি? জি জি, এমনটাই তো হয়, হওয়া উচিত আর কি, যে আমাকে জি জি। আমাকে রিকোয়ারমেন্ট দিলে আমি আমার ট্র্যাক দিয়ে অবশ্যই করতে পারবো। ওকে, দেন আমি বলবো যে আপনার ভালো পসিবিলিটি আছে। তো আপনার যদি এই সিভিটা, যদি ডিটেল সিভিটা পরে জমা দেন, ওইটা দেখে আমাদেরও একটা স্ক্রিনিং হবে, ওইগুলা দেখে তখন আপনাদেরকে ডিটেল পরে জানাবো আর কি। আচ্ছা, আমি আচ্ছা, একটু পরে জন্য চলে যাচ্ছি, অনেকে হাত তুলেছেন এখানে। ওকে, নূর ঠিক এ সাহেব হাত তুলেছেন, যে আপনার কোনো কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম। আমার কয়েকটা কোয়েশ্চেন আছে অ্যাকচুয়ালি। ফার্স্ট কোয়েশ্চেন ছিল ওই যে ফলো আপ কোয়েশ্চেন। ওইটা হচ্ছে, আমি যে প্লেসমেন্টের জন্য আমি পে করতেছি আপনাদের, আপনারা যে আমাকে ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিচ্ছেন, এইটা আমার ডিউরেশন বা মানে কয়টা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দিবেন, বা কয়টা ডিউরেশন, মানে কয়দিনের ডিউরেশনে এই কয়দিনে এই কয়টা ইন্টারভিউ, মানে হোয়াটস দ্য আচ্ছা, ক্যাচ? নূর আলী সাহেব, আপনার কোশ্চেনটা আমি আবার ক্লিয়ার করে না হ্যাঁ হয়তো বলতে পারে নাই। ফার্স্ট থিং, ভর্তির আগে আমরা আপনার একটা স্ক্রিনিং করব, জি। ঠিক আছে? ওই স্ক্রিনিং দেখে যদি আমাদের মনে হয় যে না, আমরা আপনাকে প্লেসমেন্ট করতে পারবো না, তখন আপনার এটাকে ডিরেক্টলি বলে দেবো যে সরি ভাই, আপনার যে এখনকার যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের মধ্যে আমরা হয়তো আপনাকে প্লেসমেন্ট করতে পারবো না, বাট স্টিল ইউ ক্যান ট্রাই। মানে জাপানে শিখতে চাইলে আমাদের সাথে শিখতে পারেন এইটা। আচ্ছা, তারপর যে প্লেসমেন্ট ফি এর ব্যাপারে যে এই মানে গ্যারান্টি বা সরি মানে টাকার জন্য, এটা আমি একটু নাহিয়ানের সাথে মানে পরে কথা বলবো না। বাট আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার প্লেসমেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত আমরা হয়তো অ্যাডিশনাল কিছু সাপোর্ট দেবো আপনাকে, কনসালটেশন সাপোর্ট এগুলোর জন্য দিব। বাট জি। এত টাকার বিনিময়ে এতটাই ইন্টারভিউ, বা এত টাকার বিনিময়ে এতটা ইন্টারভিউ, এই ধরনের প্যাকেজটা সম্ভবত না। নাহিনার সাথে কথা বলে আমি পরে ডিটেল করবো না।
তো এটা মানে সম্ভব না। আমি জিজ্ঞেস করতেছি কারণ হইতেই পারে যে আমার প্রথম দুইটা ব্লান্ডার হয়েছে। না না, আমি এটা চাই তাহলে যে আপনার স্কিল, হ্যাঁ আপনার স্কিল অনুযায়ী আপনার জব ঠিক না হওয়া পর্যন্ত আমরা এই ইন্টারভিউ এর ব্যবস্থা করতেই থাকবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাট ঠিক আপনার স্কিল দেখে আছে। হয়তো আমরা বুঝতে পারবো যে, হয়তো দেখে বলে সরি ভাইয়া, আপনার যে এখন যে স্কিল এই লেভেল হলে আপনাকে আর প্লেসমেন্ট করাতে সম্ভব হবে না। তো আপনি যদি আমাদের সাথে থাকেন, আমরা যেটা বলা হলো যে আমরা আপনার মান্থলি ইভ্যালুয়েশন করবো, ওইখান থেকে আমরা আপনাকে ডেইলি গাইডলাইন করবো যে অ্যাটলিস্ট ইন্টারভিউ পর্যন্ত, মানে স্ক্রিনিং পাস করার জন্য আপনাকে অ্যাটলিস্ট এই লেভেলের মানে এক্সপার্ট হইতে এটি হবে, এটি ওইভাবে আপনাকে এটার গাইডলাইন দিব। অ্যাসুরেন্সই চাচ্ছি যে মাঝপথে ফালাই দিবেন না আর কি, এটি আর কিছু না। সো না, এখন অ্যাসুরেন্সের মধ্যে একটা লিমিট আছে, সেটা হচ্ছে আমরা আপনাকে যে গাইডলাইন বা দিলাম ওইসব দেখালে আপনি N3 পাস করতে পারলেন না, ঠিক না আছে? না, আমি ওইগুলো অথবা আমরা পরেই আপনাকে, বলতেছি, ওইগুলো শেষ করেই হ্যাঁ বলছি। আচ্ছা, আমরা আপনাকে যে আইটি রোড ম্যাপ দিলাম, দেখা গেলো যে ওই হিসাবে মানে ওই স্কিলটা হয় না আর কি, ঠিক আছে? দেন আচ্ছা অবশ্যই আপনার জবেরই হলে আমরা দিব, বাট মানে, আচ্ছা, আরেকটা মানে কোয়েশ্চেন। আপনার যেটা হবে আপনাকে এফোর্ট দিতে হবে। এটা আমি হ্যাঁ সবাইকে হ্যাঁ, ওইটা ক্লিয়ারলি তো বলি, হ্যাঁ, অবশ্যই, মানে এটা আমাদের এটা তো এখানে আমার ভর্তি হওয়া মানে যে এনশিওর তা না, কোনো ফাইনাল কিছু এফোর্টটা নিজে নিজে আপনাদেরকে হবে দিতে না, হবে, আমার ফুল আমরা উই এফোর্ট উইল আমার আছে। প্রোভাইড ইউ গাইডলাইন, ঠিক আছে? মানে রাইট ব্যাপারটা রাইট হচ্ছে এরকম। রাইট। আর আরো দুই তিনটা কোয়েশ্চেন ছিল অ্যাকচুয়ালি, দুইটা শর্ট, একটা তিনটাই শর্ট। আপনি যে বললেন যে এখন বর্তমানে এআই আসার কারণে ওই যে শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার বা শুধু ব্যাক এন্ড ডেভেলপার এরকম ডিমান্ড একটু কমে গেছে, ফুল স্ট্যাক এন্ড টু এন্ড সলিউশন দিতে পারে এমন লোকজন চাচ্ছে জাপান, রাইট? সো এটা যেহেতু জি। বলতেছেন, এখন এআই তো ইজ ইভলভিং ভেরি ফাস্ট। আপনি হুম। দেখতেছেনই যে আমরা 2 বছর 6 মাসে কোথা থেকে কই চলে আসছে, এটা তো দেখছেনই। সো আমাদের এই পুরা কোর্সটা কমপ্লিট করতে 2 বছর লাগতেছে, 2 বছর পরে গিয়ে এআই কোন জায়গায় যাবে আর আমি কোন জায়গায় থাকবো, এটা মানে হুম। এটা একটা আনসার্টেনটি। এটা যাই হোক, আপনিও হুম। বলতে পারবেন না, আমি বলতে পারবো না, এটা জাস্ট জানায় রাখলাম, জাস্ট টু হুম। বি অ্যাওয়্যার অফ ইট। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সরি ওটা কোয়েশ্চেন ছিল না। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি যখন ধরেন আমি ইন্টারভিউতে হইলো, আমাকে জাপান নিবে, আমাকে একটা কোম্পানি হায়ার করবে এন্ড অল, সব ঠিক আছে, এইখানে কি আমার স্টার্ট করতে হবে ডিরেক্ট জাপানে গিয়ে, নাকি ডু আই হ্যাভ আ ট্রায়াল ফেজ যে আমি রিমোটলি 6 মাস কাজ করব এরপরে দে আর গোনা টেক মি, এরকম কিছু? এইটা কোম্পানির উপর ডিপেন্ড করে, বাট আমরা সাধারণত যেভাবে কাজ করি যে আপনার ফুল কোয়ালিফিকেশন হইলে আপনার বাংলাদেশ থেকে ইন্টারভিউ ব্যবস্থা করে দিব, জাপানিজ কোম্পানিগুলো ইন্টারভিউ নিবে। ওরা যদি মনে করে যে হ্যাঁ আপনাকে হায়ার করবে, দেন দ্য ভিসা অ্যাপ্রুভাল প্রসেস উইল স্টার্ট, ঠিক আছে? আচ্ছা এখন এর মধ্যে তো কোনো কোম্পানি যদি মনে করে যে আপনার ভিসা অ্যাপ্রুভাল হতে দেরি হচ্ছে, সময় যাচ্ছে, তো আপনি হয়তো আমাদের সাথে রিমোটলি কাজ করবেন কিনা, ইট ডিপেন্ডস অন দ্য কোম্পানি। এটা আসলে বলা যায় না, ওই কোম্পানির যদি মনে করে যে না আপনি রিমোটলি আচ্ছা আচ্ছা, ফেয়ার এনাফ, বুঝতে পারছি। শুরু করেন, ইট ডিপেন্ডস আর কি। আচ্ছা, আরেকটা লাস্ট কোয়েশ্চেন ছোট্ট, এটা হচ্ছে আহ এমবেডেড সিস্টেমের ডিমান্ডটা কিরকম, এটা জানতে চাচ্ছি। এমবেডেড সিস্টেম বলতে আপনি একটু কি ডিরেক্টলি বলবেন আসলে কি ধরনের সিস্টেম আপনি বলতে চাচ্ছেন? ধরেন আপনার হার্ডওয়্যার ডিভাইসেস বানানো বা হার্ডওয়্যার প্রোডাক্টস বানানো, এরকম আচ্ছা, কোম্পানি বা ডিবাগ করা। এ ধরনের প্রোডাক্টের জন্য অলমোস্ট জিরো, মানে জাপান জাপানে থেকে গ্রাজুয়েট ইলেকট্রনিক্স করা, রিলেটেড জাপান, কিছু হয় না? হ্যাঁ মানে জাপান থেকে গ্রাজুয়েট করা, জাপানিজ ভাষায় 100% ফ্লুয়েন্ট, জাপানিজ ওয়ার্ক কালচার জানে, এইরকম কেউ না হইলে জাপানের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢোকা অলমোস্ট ইম্পসিবল। কারণ আচ্ছা আইটিতে ডিমান্ড কেন বেশি, কারণ হচ্ছে আইটিতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা একটু কম। কারণ নর্মালি পারলে হয়তো রিকোয়ারমেন্ট দেখে সব সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিতে পারে। বাট আপনি যখনই হার্ডওয়্যার বা অন্য কোম্পানিতে যাবেন, ওদের সব কিছু রিকোয়ারমেন্ট এভরিথিং ইজ রিটেন ইজ জাপানিজ, এবং ওদের ওয়ার্ক কালচারটাও জাপানিজ। তো এখানে যদি আচ্ছা বলেন যে ডিমান্ড, আমি অলমোস্ট জিরো, মানে জাপানে হাই ডিমান্ড, বাট বাইরে থেকে ওই সেক্টরে ঢোকা অলমোস্ট ইম্পসিবল। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর মাই কোয়েশ্চেন। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর লোটাস সাহেব আপনি হাত তুলেছেন, যে আপনার কোনো কোশ্চেন আছে কি? Okay, thank you very much. তো জি, শুনতে পাচ্ছেন? ওকে, am I audible? হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। তো ফ্যাক্ট হলো, আগে নিজের পরিচয় দিই। আচ্ছা, আমার পুরো নামটা বললাম না, বাট আই এম ওয়ান অফ দ্য মোস্ট টপ মোস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অফ বাংলাদেশ। ওইখানের কোর অল ইঞ্জিনস আমার হাতে তৈরি। ইভেন দেন আপনাদের জাপানে যে স্কাই টিকেটটা চলে, এই স্কাই টিকেটের প্ল্যানার, ডিজাইনার, ইভেন টোটাল ডেভেলপমেন্টটাই মোটামুটি আমার হাতে।
তো ফ্যাক্ট হচ্ছে আমি জাপানিজদের সাথে কাজ করছি লাস্ট 6 ইয়ার্স। এরপরে আমি কি বাংলাদেশের বললাম যে টপ মোস্ট ফাইন্যান্স এখন বেস্টেকে আছি অ্যাজ ম্যানেজার। তো ফ্যাক্ট হলো যে আমি জাপানিজ কালচার যতটুকু জানি, মানে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই হ্যাভ কমপ্লিটেড N5 অলরেডি। তো বিষয় যেটা হচ্ছে যে জাপানের আপনি যেটা বললেন যে উই নিড টু অ্যাপ্লাই আফটার N3. N3 I'm sorry, those guys who are actually comfortable with Japanese language, they know N3 is not a joke. N3 is something like you can speak in Japanese language, you can write in Japanese language, you can whatever, you are actually someone like Japanese. তো বিষয়টা হচ্ছে কি যে কেন এটা N3 হতে হবে? The question is why it will need the N3. Because N3 করতে গেলে আমি যতটুকু জানি সেটা হলো একজন বাংলাদেশিকে ফাইনালি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে গিয়ে ফিজিক্যালি এক্সাম দিয়ে তারপরে হচ্ছে সার্টিফিকেশনটা নিতে হয়। তো ফ্যাক্ট হলো যে আপনারা এখান থেকে যে লোটাস সাহেব, সরি, আমাদের আসলে সময় নাই, তো তো আমি একটু এই ডিসকাশনটা অন্য ডিরেকশনে যাওয়ার আগে আমি একদম ফার্স্টে একটু ডিরেকশনটা কারেক্ট করে নেই। ফার্স্ট থিং হচ্ছে এই কেন এন্ট্রি হইতে হবে। অরিজিনালি জাপানের যে মার্কেট সেগমেন্ট, অ্যাকচুয়ালি জাপানিজ মার্কেটে 90% কোম্পানি ওয়ান্টস N2, অলমোস্ট বিজনেস লেভেল। সো এটা হচ্ছে রিয়েলিটি, এটা ফার্স্ট থিং আমি আপনাকে বললাম আর কি। সো আপনার মনে হচ্ছে N3 খুব টাফ, বাট জাপানিজ মোস্ট অফ দ্য কোম্পানি ওরা N2 না হলে সিভি রিজেক্ট করে দেয়। ঠিক আছে, N2 মিনস বিজনেস লেভেল অ্যান্ড N3 ইজ ডেইলি কনভারসেশন লেভেল। তো এখানে আপনার আমি একটু এটা কারেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে এইটা। তো যদি বলা যায় কেন N3 হইতে হবে, এখানে ছিলাম রিয়ালিটি। রিয়ালিটি, ঠিক আছে, রিয়ালিটি। কারণ জাপানিজ কালচারটা, কোম্পানিতে যারা ওরা তো জাপানেই বিজনেস করতেছে এবং মোস্ট অফ দেয়ার এমপ্লয়ি ওরা জাপানিজ, বিজনেস রিকোয়ারমেন্টগুলো সব জাপানিজেই লেখা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটা। এখন সব কোম্পানিগুলোকে এন্ট্রি লাগে, N3 লাগবে, লাগে না। যেমন আপনি বাংলাদেশ থেকে জাপানের গুগল আছে, মাইক্রোসফট আছে, রাকুতেন আছে, এইসব কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারেন, ওরা জিরো জাপানিজেই হায়ার করে। মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল না থাকলে হায়ার করবে, বাট ইউ হ্যাভ টু বি আপনার ভেরি হাই লেভেলের, যদি আপনার এই সফটওয়্যার স্কিল থাকে তাহলে ওখানে হায়ার করতে পারবেন। তো ওখানে কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ লাগবে না, ঠিক আছে। তো এটা বললাম কি, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ডিপেন্ড করে আপনি কতগুলা জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন তার উপর, ঠিক আছে। এখন যেটা বললাম, জাপানের মার্কেট রিয়ালিটি হচ্ছে 95% কোম্পানি চায় ফরেনার হায়ার করতে হলে তাদেরকে N2 লেভেল, N2 মিনস বিজনেস লেভেল, এই লেভেলে জাপানে থাকতে হবে। এটা কিনা মানে N2 হচ্ছে জাপানে পড়ালেখা করে না এমন কারো পক্ষে পাওয়া অলমোস্ট ইম্পসিবল। আর N3 হচ্ছে তার চেয়ে এই যে N3 মিনস বিজনেস লেভেল। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট থিং আমি ক্ল্যারিফাই করলাম। আর সেকেন্ড থিং, আপনি যেটা বললেন যে N3 করতে হলে ল্যাঙ্গুয়েজ স্কুলে যাইতে হয়, ভর্তি হইতে হয় ওখান থেকে, এমন না। আমাদেরই দুইজন স্টুডেন্ট তারা অনলাইনে ক্লাস করে N3 পাস করেছে এবং একজন 10 মাসে পাস করেছে, গ্রামের ছেলে, ঠিক আছে। তো N3 ইজ নট দ্যাট ডিফিকাল্ট লেভেল। আপনি মানে কোথা থেকে আইডিয়া পেয়েছেন এটা জানি না আর কি। তবে অবশ্যই আপনাকে ডেইলি এফোর্ট দিতে হবে। সে যে ছেলে 10 মাসে N3 পাস করেছে সে ডেইলি মানে 2 ঘন্টা বা 3 ঘন্টা জাপানে শেখার পিছনে সময় দিয়েছে এবং তাকে স্কুলে যাওয়া লাগে না, সে অনলাইনে আমাদের গাইডলাইন অনুযায়ী পাস করেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের একটা সময় কম, তো এই জন্য এই দুইটা ব্যাপার আমি আপনাকে একটু ক্ল্যারিফাই করলাম। তো এখন ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন রিলেটেড টু ইউর সেলফ, যে আপনি একটু ক্ল্যারিফাই হতে চান, এই টাইপ কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন প্লিজ। questions. Okay, thank you very much. Actually, so far I know, because আমার অলরেডি আসলে ইয়ে ছিল জাপানের, আপনার গোজাইনেই ছিল। যা এই বিষয়টা হচ্ছে কি যে যেটা আমি এনশিওর হতে চাচ্ছিলাম যে হুম। আসলে হচ্ছে কি আপনারা সাপোর্টটা কি দিবেন। তো ইউ অলরেডি আনসার দ্যাট কোশ্চেন্স এন্ড আই গট সাম রিপ্লাইজ ফ্রম সাম অফ মাই ফোকস। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ইট ওয়াজ নাইস ওরিয়েন্টেশন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর একজন হাত তুলেছেন, আপনার নামটা আমি বুঝতে পারতেছি না। হাসিবুল ইসলাম, জি, আপনার সরি কোনো ভাই। কোশ্চেন আছে? জি, জি আমার হ্যাঁ, কোশ্চেন, হাসিবুল ইসলাম বলেন। আচ্ছা, আপনি মাঝখানে যখন বলতেছিলেন যে নোট জেএস এর ডিমান্ড বেশি বা মানে যেই ক্রাইটেরিয়া গুলো হুম বলতেছিলেন আর কি ফার্স্টের দিকে, হুম তো এখানে আসলে হুম অনেক কিছুর সাথে আমার পার্সোনালি ম্যাচ আছে। আমি যেটা একটা গাইডলাইন চাইবো শর্টলি, লাইক আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে রিসেন্টলি, 25-এ কমপ্লিট হয়েছে, অ্যান্ড আমার 7 ইয়ার্স এর মতো এক্সপিরিয়েন্স আছে আপনার নোট জেএস এর এনভায়রনমেন্টেই, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট যেটা।
মানে আমি অনার্স হুম একটু আগে থেকে স্টার্ট করে দিছি বেসিক্যালি। হুম তো এখানে মানে আমার অবশ্যই বাইরে যাওয়ার ইন্টারেস্ট আছে। তো এই হুম ক্ষেত্রে আপনি আমার শর্টলি কোনো গাইডলাইন দিতে পারবেন যেখানে আমার আসলে হোয়াট শুড বি মাই নেক্সট মুভ অ্যাকচুয়ালি, আমার জাপান যাওয়ার জন্য আমার কি করা উচিত? এখন মানে ফার্স্ট হচ্ছে আমি আপনার সিভি দেখি নাই, এন্ড আপনার এই 7 ইয়ার এক্সপিরিয়েন্স বললেও আসলে এক্সপিরিয়েন্স তো আসলে বছর দিয়ে বিচার করা যায় না, তো আপনার না না আসলে না, কোন লেভেলের আপনার এক্সপিরিয়েন্স আছে ওটাও সেটা মানে ডিপেন্ড করে আর কি। হ্যাঁ সিভিটা আমি যদিও নাহিয়ান ভাইকে সেন্ড করেছিলাম, হ্যাঁ। অ্যান্ড রিমোট জব করেছি আমি আমার লাইফ টাইমে, আর হুম একটা আমি হ্যাঁ। অন সাইট জব করেছি বাংলাদেশে, জাস্ট টু গেট হুম, রিয়েল ওয়ার্ল্ড আচ্ছা এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, আচ্ছা। হুম বাংলাদেশ থেকে অ্যাকচুয়ালি। হুম আচ্ছা। তো যাই হোক, এখন আপনি যে আমি অ্যাডভাইজার, আমি বলবো ফার্স্টিং হচ্ছে জাপানিজ শিখেন। এই বাংলাদেশ থেকে জাপানিজ শিখেন। এই যেটা বারবার বললাম যে এনট্রি পাস করেন, আর এনট্রি হলেও যে সার্টেন, আমি আগের ভাইয়ের কোশ্চেনে বললাম হুম হুম যে মোস্ট অফ দ্য জাপানিজ দে ওয়ান্ট N2, তো অ্যাটলিস্ট এনট্রি পাস করলে আইটি সেক্টরে দেয়ার ইজ পসিবিলিটি। তো এনট্রি পাস করেন, অ্যান্ড যেটা বলবো যে আসলে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইজ নট দ্য অনলি থিং। মানে যেটা বললাম যে হুম ইজ হুম। সেম এজ জব ইন্টারভিউ। ওকে। বাংলাদেশের যে কোনো কোম্পানিতে আপনি আইটি ইঞ্জিনিয়ার হিসেবে যদি জব পেতে চান, আপনাকে যেরকম ইন্টারভিউ স্কিল টেস্টে পাস করতে হয়, আপনাকে ল্যাঙ্গুয়েজ জানার পর সেম স্কিল টেস্ট এক্সাম দিয়ে আপনাকে আসতে হবে। তো ওই লেভেলের আপনার স্কিল মানে এক্সপার্টিস বাড়া মানে দ্রুত মানে মানে বাড়ানো আর কি, ঠিক আছে? মানে ওকে। কাইন্ড অফ টেক লিড লেভেলের এক্সপার্টিস, যে আপনাকে জাস্ট ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট দিবে, ওই ডকুমেন্ট দেখে ইউ ক্যান ডিজাইন দ্য হোল আর্কিটেকচার, যে অ্যাপ্লিকেশনটা কিভাবে বানাবেন। হুম তো হুম। ওই লেভেলের এক্সপিরিয়েন্স গেইন করার চেষ্টা করেন। এটাই হবে আমার মানে না, অ্যাডভাইস। আর এর আর্কিটেক্ট পাশাপাশি যদি লেভেলের এক্সপিরিয়েন্স অবশ্যই আছে এটা, মানে আমি আমার বাংলাদেশ কোম্পানিতে আমি সিনিয়র ব্যাক এন্ড আর্কিটেক্ট হিসাবেই ছিলাম। জাস্ট আমি আর আচ্ছা কি আচ্ছা ওই জায়গাটা জানতে, মানে আমার এই টেকনিক্যাল সাইটের এইগুলা নিয়ে আমি নিজেই হুম, কনফিডেন্ট সালার রহমতে, আচ্ছা বাট আচ্ছা। আমি নেক্সট মুভটার জন্য আর কি জানতে চাচ্ছিলাম আর কি তাহলে কিছু। নেক্সট মুভটা যদি আপনি ডিটারমাইন্ড যদি থাকেন, যে মনে করেন আপনি আগামী এই 1.5 থেকে 2 বছর ইউ আর ভেরি ডিটারমাইন্ড, আপনি হুম। এফোর্ট দিবেন, এই 1 মাস 2 মাস পর হাল ছেড়ে দিবেন না, তাহলে বলবো যে ওই নাহিয়ানের সাথে কথা বলে আমাদের কোর্সে ভর্তি হন, ওইখানে জাপানি শেখা শুরু করেন, এবং আমরা আপনাকে মান্থলি এই গাইডলাইন দিব। ওই গাইডলাইন গুলো ফলো করেন, দেন হোপফুলি লাইক ইউ ক্যান কাম মানে টু জাপান। এটা আর কি। আন্ডারস্ট্যান্ড সেটা আন্ডারস্ট্যান্ড। আমাদের মাধ্যমে হোক বা আর কারো মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, বা অ্যাটলিস্ট আমাদের সাথে যতদিন থাকবেন উইল গিভ ইউ গাইডলাইন। এটাই আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর এই রুবেল আহমেদ নামে একজন হাত তুলেছেন, যে আপনার কোনো কোশ্চেন আছে কি? রুবেল আহমেদ, আপনার মাইক্রোফোনটা মিউট করো, আপনি একটু অন করলে, অন না করলে আপনার কথা শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, মেনলি আমার যে কোশ্চেনটা ছিল এটা হচ্ছে, আমি মেনলি সিএসসি করি নাই, হ্যাঁ। ধরেন আইটি সেক্টরে আমার এরকম কোনো সার্টিফিকেট নাই, বাট আমি আইটি নিয়ে কাজ করছি। ধরেন 4-5 বছর আমার এক্সপিরিয়েন্স, জাভা, স্প্রিং বুট, ফ্রন্ট এন্ড এগুলো নিয়ে কাজ করছি। এখন আমার ওখানে জাপানে পসিবিলিটি কিরকম হতে পারবে? আচ্ছা, তো এটা ভাই আমরা পরবর্তীতে আর একটা সেশন আয়োজন করব। সেটা হচ্ছে আপনি আপনার রেজিউমে সিভি এগুলো নাহিয়ানকে দেন, ওইগুলা দিয়ে আমরা একটা স্ক্রিনিং সেশন করব। স্ক্রিনিং সেশন করে তখন আমরা আপনাকে এই পসিবিলিটি জানাই দিব। তো এখন আপনি জাস্ট যেটা বললেন, এটা দিয়ে আসলে একটা পসিবিলিটি কি এটা বলা খুবই কঠিন আর কি। ঠিক আছে, তো আপনার রেজিউমেটা দেন, নেক্সট সেশনে আমরা সবাইকে ইন্ডিভিজুয়ালি জানাই দেবো যে আপনার পসিবিলিটি এতটুকু, অর্থাৎ আমরা আপনাকে বলবো যে আপনার সময় দেওয়া উচিত হবে কি হবে না। তো তখন আচ্ছা, আপনার রেজিউমে দেখে আমরা আপনাকে বলতে পারবো আর কি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, বনিয়া আমিন হাত তুলেছেন, যে আপনার কোনো কোশ্চেন আছে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি বলতেছিলাম যে মানে আমি আইটি সেক্টরে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স নাই, আমি একেবারেই নতুন। তো আমার জাপান যাওয়ার ইচ্ছা অনেক আগে থেকেই, আমি এই কারণেই আইটি সেক্টরে ঢোকা। আমি নন আইটি ব্যাকগ্রাউন্ডের। তারপরে আমি একটা আহ, বাংলাদেশের যে আইডিবি থেকে যে একটা আইটি প্রফেশনাল কোর্স থাকে, আমি সেটা কমপ্লিট করে আপাতত একদম রিসেন্টলি জবে ঢুকছি। তো আমার কথা হলো যে আপনারা যেটা আমাদেরকে বললেন যে N3 পর্যন্ত বাংলাদেশ থেকে কমপ্লিট করে আমি জবের জন্য ইন্টারভিউ দিতে পারবো। তো আবার আপনি মাঝখানে আরেকটা কথা বললেন যে জাপানিজ কান্ট্রি মানে যারা ওরা রিকোয়ার করে, ওরা বেশিরভাগ সময় মানে বাংলাদেশ থেকে মানে বাইরে থেকে একজনকে নেওয়ার চাইতে ওরা ওদের ওইখানে যারা আছে তাদেরকে বেশি প্রেফার করে।
তো সেই ক্ষেত্রে আমাদের কি বেটার হবে যে আমরা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে ওইখানে ল্যাঙ্গুয়েজটা ওদের ওইখান থেকে শিখে তারপর কি আমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, নাকি আমাকে বাংলাদেশ থেকেই করতে হবে? মানে ল্যাঙ্গুয়েজ স্কুলের বিষয়টা না আমি আসলে ক্লিয়ার না কখনোই। মানে ল্যাঙ্গুয়েজ হুম স্কুলটা কি হুম শুধুমাত্র যারা মাস্টার্স করবে বা ব্যাচেলার করবে এদের জন্যই, নাকি যারা জবের জন্য যাইতে চায় তাদের জন্য ল্যাঙ্গুয়েজ স্কুলটা প্রেফারেবল? মানে যদি আমাকে একটু ডিটেলসে বলতেন। মানে যে কোনো কারোর জন্য জাপানে আসার জন্য মোস্ট সার্টেন ওয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল। তো আপনি জি। সেকেন্ড যেটা বললেন, মানে অনেস্টলি আপনার যে আইটি এক্সপিরিয়েন্স বললেন, এই এক্সপিরিয়েন্স নিয়ে জাপানে আসাটা আমি বলবো যে খুবই টাফ, মানে অলমোস্ট হ্যাঁ হ্যাঁ ইম্পসিবলের আমি কাছাকাছি যে আপনার জি সিএস আমি না থাকে। তো এটা আপনি যেটা বুঝতে করতে পারছি। পারেন, হ্যাঁ, তো আপনি এই ল্যাঙ্গুয়েজ কারণে স্কুলের, হ্যাঁ হ্যাঁ, এই আমি একটু বলি, আপনি ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট হিসেবে জাপানে আসতে পারেন। তো জাপানে এসে আপনার মোটামুটি 1.5 বছরের একটা ল্যাঙ্গুয়েজ শেখার এক্সপিরিয়েন্স হবে আর কি। তো এই 1.5 বছরে আপনি আপনার নিজের পার্সোনাল স্কিল বিল্ডিং করবেন, ঠিক আছে, নিজে নিজে ওয়েবসাইট বানাবেন বা ফ্রিল্যান্স কাজ করবেন, এইগুলো করবেন। তো এগুলা করার পর দেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর জাপানে, মানে জব ইন ফ্রম জাপান, ঠিক আছে। আর জাপানিজ কোম্পানিগুলো খুব বেশি হাইলি স্কিল না হলে বিদেশ থেকে আনতে চায় না কেন, আমি আপনাদের সবাইকে ডিরেক্টলি বলি। সেটা হচ্ছে, মনে করেন আপনাদের একটা পজিশন ওপেন হয়েছে, একজন ইঞ্জিনিয়ার দরকার। তো এখন প্রত্যেক কোম্পানি চায় তার এই পজিশনগুলো যত দ্রুত সম্ভব ফিল করতে। বাট বিদেশ থেকে একজনকে আনতে হলে ন্যূনতম 6 মাস লাগবেই, ভিসা প্রসেসিং এবং অন্যান্য এফোর্ট দিয়ে। তো যাকে তারা নিচ্ছে সে যদি সেরকম হাইলি কোয়ালিফাইড না হয়, তাহলে জাপানিজ একটা কোম্পানি কেন তার জন্য আসলে এরকম 6 মাস 7 মাস ওয়েট করবে, তাই না? তো এর চেয়ে তারা যদি অলরেডি জাপানে অবস্থিত কাউকে পেয়ে যায়, যে কিনা 1 মাস বা 2 মাসের মধ্যে তাদের সাথে জয়েন করতে পারবে, তো তারা তো এখানে চলে যাবে, তাই না? তো এই জন্য এই ব্যাপারটা বললাম যে আসলে ক্যারিয়ার হোক স্টাডি হোক, জাপানে এসে ল্যাঙ্গুয়েজ কোর্সটা করা অ্যান্ড দেন জাপানের ভেতর থেকে জব খোঁজাটা হচ্ছে ফার মোর সিকিউর একটা ওয়ে, মানে সার্টেন একটা ওয়ে, যে জাপানে এখন আসার পর হ্যাঁ আমি আপনার আরেকটু যদি, বলি। হ্যাঁ জি হ্যাঁ বলেন। হ্যাঁ মানে আমি ওই জন্য আর কি জিজ্ঞাসা করতেছিলাম যে ধরেন যে হুম আপনি যেটা বললেন যে আমার এখনো তো আরো অনেক স্কিলটা ডেভেলপ করতে হবে, এটা অবশ্যই হুম আমার স্কিল ডেভেলপ করতে হবে, এটা আমি নিজেও বুঝতেছি। হুম তো আমি যেটা মানে কি চাচ্ছিলাম যে কারণে যে আমি হুম যদি কোনো রিমোট জব, আমি রিমোট জবের অপেক্ষায় আছি, আমি রিমোট জব নেওয়ার খুব চেষ্টায় আছি। তা আমি যদি কোনো হুম রিমোট জব পাই, তো রিমোট জব হইলে পারে হুম তো তখন সেখানে আমাকে দেশে থাকতে হবে এমনটা কোনো না। তো আমি এই কারণে আপনার সাথে ডিসকাস করতেছিলাম বিষয়টা এরকম যে আমি যদি রিমোট জব পাওয়ার পরে তারপরে আমি হুম ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে জাপানে থাকি এবং সেখান থেকে হুম। ল্যাঙ্গুয়েজ স্কুলটা কমপ্লিট করে আমি কি সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো জাপানে? মানে এটাই আমার আর কি জানার আপনার ছিল। কি মাস্টার্স ডিগ্রি আছে, মাস্টার বা মানে ব্যাচেলর ডিগ্রি আছে? জি, ব্যাচেলার কমপ্লিট। আচ্ছা, হ্যাঁ, তাহলে আপনি ল্যাঙ্গুয়েজ স্কুল পাস করে সরাসরি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যদি ও আপনার আচ্ছা আচ্ছা। ব্যাচেলর হ্যাঁ ডিগ্রি হ্যাঁ থাকে আর হ্যাঁ, কি, বুঝতে ঠিক পারছি। আছে। ধন্যবাদ ভাই। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আর আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোয়েশ্চেন, ভাই জাপানের স্যালারি রেঞ্জ কেমন থাকে এটা একজন ভাই আপনার সিনিয়র নামটা কি, রোলের আমি ক্ষেত্রে? কে কথা বলছেন বুঝতেছি না হাসিবুল আপনার। ইসলাম, হাসিব। হাসিবুল ইসলাম। আহ, মানে স্যালারি রেঞ্জ ইটস ডিপেন্ডস আপনি কোন সেক্টরে কাজ করতেছেন তার উপর। তবে যেটা আইটিতেই। হচ্ছে যে আইটির স্যালারি রেঞ্জ তুলনামূলকভাবে বেশি। বাট স্টিল ব্যাপারটা হচ্ছে, জাপানের মনে করেন একজন ফ্রেশার্স ইঞ্জিনিয়ার যে যে একটা ইউনিভার্সিটি পাশ করলে যখন জয়েন করে, তখন তাদের স্টার্টিং স্যালারি হয় হচ্ছে উম, মাসে যদি বলেন এই বাংলাদেশি টাকায় ধরেন 1,40,000 টাকা থেকে 1,60,000 টাকা তাদের স্টার্টিং স্যালারি হয়, মানে ফ্রেশার্স ইউনিভার্সিটি পাশ করছে, ঠিক আছে, এরকম। এরপর ধরেন কারো 4-5 বছরের এক্সপিরিয়েন্স হলো, তাদের আইটিতে এভারেজ স্যালারি হয় আপনার মাসে বাংলাদেশি টাকায় ধরেন কত 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মতো, ঠিক আছে। আর যারা অনেকে এক্সপার্ট, 10 বছরের এক্সপিরিয়েন্স, মোটামুটি টেক লিড বা ম্যানেজার লেভেলে চলে গেছে, তাদের মান্থলি স্যালারি হয় ধরেন মাসে এই 7-8 লাখ টাকার মতো। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো আপনার যদি মানে 3-4 বছরের এক্সপিরিয়েন্স থাকে and জাপানে জব পান, তাহলে আপনার ধরতে পারেন যে মাসে বাংলাদেশি টাকায় আপনার স্যালারি হবে মানে 3 লাখ টাকা থেকে 4 লাখ টাকার মতো, এর মাঝামাঝি আর কি। বুঝতে পারছি বুঝতে ভাই। পারছি। জি। জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই, আরেকটা কোয়েশ্চেন ছিল। হুম আহ, আমি ধরেন আমি জাপানের ব্যাপারে কিছু জানি না, আপনার থেকেই যা শোনা, আপনাদের থেকেই। সো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা যখন শিখে ফেললাম, আমি N3 পর্যন্ত আমি শিখলাম।
হুম তারপরে ডু আই রিয়েলি নিড ইউ গাইজ, মানে আমি যদি নিজে জাপানের কোম্পানিগুলোতে অ্যাপ্লাই হুম করি নিজে থেকে, হুম তাইলে কি এটা মানে হুম হুম। পসিবল? না না, হ্যাঁ, আমাদের কোনো দরকার নাই। ইটস ওপেন, ওপেন রোড। আচ্ছা, মানে আমরা মানে আপনাকে জাপানি শেখাচ্ছি। জাপানি মানে শেখার পর জাপানিজ, আপনি যদি মনে হয় আমাদের থ্রুতে আসবেন, হ্যাঁ, আচ্ছা ইউ ক্যান বুঝতে টেক আওয়ার হেল্প। আপনার যদি মনে হয় যে না আমি নিজে অ্যাপ্লাই করবো, ইউ ক্যান টেক দ্যাট পাথ, ইটস আপ টু ইউ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আপনি যখন 18 বছর আগে জাপানে গিয়েছিলেন বুয়েট থেকে, আহ তারপর তো তখন তো লাইফ আর্ট বলতে কিছু ছিল না, আপনি কেমনে গেছেন এই জার্নিটা একটু বলেন। না, আমি গেছি কিভাবে, আমি বুয়েটে ক্লাস শুরু করার সময় আমি তখন এই ওমেগা কোচিংয়ে কোচিং করেছিলাম আর কি। ওখানে ভর্তি হই তো ওরা মোটামুটি টপ কয়েকজনকে জানি না ফোন দেয়, ফোন দিয়ে বলে যে, মানে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলছিল যে এরকম জাপানের স্কলারশিপ আছে, ইন্টারেস্টেড থাকলে, মানে ওটাকে নেক্সট স্কলারশিপ বলে, মন বসো স্কলারশিপ। মানে আমি ওটা নাম শুনেছি বাট অতটা ইন্টারেস্টেড ছিলাম না। বাট তখন আমি ওদের ফোন পেয়ে এমনি ওই জাপান এম্বাসি থেকে স্কলারশিপ সম্পর্কে খোঁজ খবর নেই। তখন আমার কাছে বেশ ভালোই মনে হয়, কারণ আমার জন্য একটা স্কলারশিপের হিউজ অপরচুনিটি ছিল ফাইন্যান্সিয়ালি সাপোর্ট। কারণ মানে বাংলাদেশে যেটা মেনে আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে থাকি, ফ্যামিলির একটা বার্ডেন থাকে আর কি। তো আমার তখন মনে হলো যে আসলে ফাইন্যান্সিয়ালি যে পরিমাণ সাপোর্ট পাবো এটা যদি পরবর্তীতে আমি নিতে যাই, অনেক মানে আরো স্ট্রাগলটা আমার দীর্ঘায়িত হবে। প্লাস যেহেতু বিদেশে আসার ইচ্ছা, মানে মেস স্কলারশিপ আপনার হচ্ছে ওই সরাসরি আন্ডার গ্রেড স্টুডেন্ট হিসেবে আসা যায়। মানে ধরেন ইউএস আমেরিকায় গেলে তো অ্যাটলিস্ট সবাই বুয়েট বা অন্য ইউনিভার্সিটি তারা মানে ব্যাচেলারটা কমপ্লিট করে তারপর যায়। বাট নেক্সটের সুযোগ হচ্ছে আপনি জাপানে এসেই আন্ডার গ্রেড করবেন। তো ওই কারণে আমি স্কলারশিপের ওটার জন্য অ্যাপ্লাই করি, পরীক্ষা দিই, মানে স্কলারশিপের পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করি, তারপর আমি জাপানে চলে আসি। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। মাশাআল্লাহ, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আর সময় নেই বোধ হয়। আমি আর মানে আর লাস্ট একটা বা দুইটা কোশ্চেন নিব। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? মানে এমনি থাকলে জিজ্ঞেস করতে পারেন, অথবা জাপানের লিভিং কালচার এগুলা বিষয়ে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন আর কি। ভাইয়া আরেকটা তাহলে আমি প্রশ্ন করি, যেহেতু আপনি জি বললেন। আমি বনি আমিন। তো জি জি, বলেন। যে বলতেছিলাম যে ল্যাঙ্গুয়েজ স্কুলের যে বিষয়টা, আমি তো যদি ল্যাঙ্গুয়েজ হুম স্কুলে যাই, ওইখান থেকে হুম ল্যাঙ্গুয়েজ স্কুলে ল্যাঙ্গুয়েজ শেষ করার পর আমি কি ওইখান থেকে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারবো? এমন কোনো, আমি এখন মাস্টার্স করি নাই। তো অবশ্যই, হ্যাঁ, এরকম কি মাস্টার্সে সুযোগ ভর্তি হতে থাকে যে পারবেন। আমি কি ওখানে মাস্টার্সে ভর্তি হতে পারবো? মানে আমার অনেকেই হ্যাঁ। আছে যে আমি বাংলাদেশ থেকে অনেকেই সরাসরি মাস্টার্সের কথা বলে নিয়ে যায়, অনেকে আছে ল্যাঙ্গুয়েজ হুম স্কুলের কথা বলে নাই, তারপর সেখান হুম থেকে তারা ভিসা চেঞ্জ করে মাস্টার্সে করে। তো হুম বেটার কোনটা? ল্যাঙ্গুয়েজ স্কুলটা কি আমার হুম। মনে হয় বেটার হবে সব থেকে, নাকি? আমি যে কাউকেই বলি যে জাপান আসলে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসাটা বেটার, কারণ হচ্ছে জাপান হচ্ছে এমন একটা কান্ট্রি যেখানে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার জানা না থাকলে সার্ভাইভ করা খুবই টাফ। সার্ভাইভ করতে পারবেন বাট এক ঘরে হয়ে থাকবেন, এবং আপনার ক্যারিয়ারের অপরচুনিটি অনেক কমে যাবে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি জাপানের সাথে যদি ফ্লুয়েন্সি অর্জন করেন, ইটস ওপেন ওয়ার্ল্ড। মানে আপনি যে কোনো কিছু যে কোনো জায়গায় যাইতে পারেন। ঠিক আছে? তো এই জন্য মাস্টার্সে আমি আর কি চিনি যে মাস্টার্সে আসে, মাস্টার্সে যে আবার সুবিধা যেটা এই বেশিরভাগ জায়গাতে ইংলিশে মাস্টার্স করা, জাপানে কিছু শেখে না। শেখার পর এমন হয় যে মাস্টার্স করার পর তারা আর কেউ জব পায় না, কারণ হ্যাঁ হ্যাঁ, তারপর দেখা জাপানিজ যাচ্ছে পারে দেশে না। চলে আসা লাগে, হ্যাঁ। তারপর দেখা যায় তারা আবার ইউএসএ কিভাবে যাওয়া যায়, জাপান থেকে অস্ট্রেলিয়ায় কিভাবে যাওয়া যায়, ইউরোপে কিভাবে যাওয়া যায়, ওই খোঁজ হ্যাঁ খবর হ্যাঁ, করে। তো জি ওইগুলো জি। করলে জাপান আসতে বৃথা, তাই না? তো এই জন্য বললাম যে আসলে মানে যেটা সিচুয়েশন, বেস্ট ইজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা। মানে ওই এক বছর শুধু আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজ শিখবেন, ভিড়টা অনেক শক্ত হবে। জি। এরপর আপনি জব খুঁজেন বা মাস্টার্সে ভর্তি হন, বা অন্য যেভাবে যা করতে চান করতে পারেন আর কি। এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমার অ্যাডভাইস যদি বলে আসতে চাই, আমি মনে করি যে আসলে অ্যাটলিস্ট আসার পর প্রথম এক বছর টোটালি জাপানিজ ভাষা শেখার প্রতি মনোযোগ দেওয়া উচিত। এই জন্য ল্যাঙ্গুয়েজ স্কুলটা অনেকটা মানে আমি বেটার অপশন বলে আমি মনে করি আর কি। ওকে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তো না থাকলে আজকে সেশনটা আমি এখানে শেষ করতে শেষ করার পর আর আর একটা কথা আবার আমি যেটা রিপিট করতেছি, সেটা হচ্ছে গিয়ে যেটা বললাম আর কি, যে মানে দুইটা অপরচুনিটি আছে। আইদার আপনারা যদি প্রফেশনাল হয়ে থাকেন, বাংলাদেশ থেকে খুব ভালো লেভেলে জাপানে শিখে জব ইন্টারভিউ দিয়ে জাপানে চলে আসা। বাট ইটস নট দ্যাট ইজি। এবং আমি বলবো যে কেউই আপনাদেরকে সার্টেনি দিতে পারবে না যে ল্যাঙ্গুয়েজ কোর্স পাস করা মানেই
তারাই জব দিবে, ইটস অলমোস্ট ইম্পসিবল আর কি। ঠিক আছে, তো আপনাকে খুবই স্কিলড হইতে হবে, প্লাস খুব ভালো জাপানি জানতে হবে। তো এটা হচ্ছে একটা জিনিস। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের স্কিল নিয়ে যদি আপনাদের কনফিডেন্স থাকে, দেন মানে কম খরচের উপায়টা হচ্ছে দেশ থেকে জাপানি শেখা, জাপানিজ কোম্পানি ইন্টারভিউতে জাপানে চলে আসা। এটা হচ্ছে খুবই কম খরচে মানে জাপানে চলে আসার উপায়। বাট আপনারা যদি ডিটারমাইন থেকে যে না যেভাবে হোক জাপানে আসবই, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কুল আপনাদের জন্য একটা অপশন। তো ল্যাঙ্গুয়েজ স্কুলগুলোয় ভর্তি হয় সাধারণত বছরে 2বার, এপ্রিল সেশনে অ্যান্ড হচ্ছে এই সেপ্টেম্বর সেশনে। তো ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে হলে হচ্ছে N5 লেভেলের মানে জাপানে শেখা লাগে বাংলাদেশ থেকে। তো ওগুলা শিখে ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি হয়ে জাপানে আসবেন। আসার পর 1 বছর বা 1.5 বছর জাপানি শিখে এরপর আপনারা যদি অলরেডি মানে ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে, তাহলে সরাসরি জাপানে জব খুঁজে নেবেন। অথবা হায়ার স্টাডি করতে চাইলে ধরেন এইচএসসি পাস করছেন, এইচএসসি পাস করার পর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, স্কুলের স্টুডেন্ট হিসেবে জাপানে আসলেন, আসার পর ল্যাঙ্গুয়েজ পাস করে আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি আছে, তারপর মানে টেকনিক্যাল কলেজ আছে, ওগুলাতে ভর্তি হয়, ওইখান থেকে পাস করে তারপর জব খুঁজে নিতে পারেন। এটা তো সার্টেন ওয়ে যদি কোনটা আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো সেকেন্ডটা, ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট হিসেবে জাপানে আসা, আসার পর জাপানের ভাষাটা খুব ভালো মতো শেখা, কালচারটা জানা, এরপর নিজের যোগ্যতায় একটা একটা করে ধাপ পার হয়ে জাপানের জব খুঁজে নেওয়া। ইটস দ্য লাইক সার্টেন ওয়ে। বাট অন্য ওয়েতেও সম্ভব, বাংলাদেশ থেকে জব নিয়ে আসা সম্ভব, বাট সেটার জন্য আপনাকে খুবই স্কিলড হতে হবে এবং আপনাকে খুবই ডিটারমাইন্ড হতে হবে, তাহলে ওটাও সম্ভব আর কি। তো আমার দিক থেকে আজকে এই পর্যন্তই। রাত অনেক হয়ে গেছে, তো নাহিয়ান আমি তোমাকে আবার মানে মাইক্রোফোনটা ব্যাক করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ শোভন ভাই। ওকে, থ্যাংক আচ্ছা ইউ সো থ্যাংক মাচ ইউ। ফর ইউর টাইম। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে জাপান এখন। আচ্ছা আমি এখানে লিভ নিচ্ছি, তাহলে সবাইকে ঠিক ধন্যবাদ, আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। সো এক্স্যাক্টলি দ্যাট ইজ অল ফ্রম আস। এখন জিনিসটা হচ্ছে যে আপনারা কারা মানে কোন পাথটা চুজ করবেন সেটা হলো কথা। জি, বনি ইয়ামিন স্যার, আপনি বলছিলেন, হাত তুলেছিলেন। হ্যালো। তো আহ, জি সরি, আমার ওই জি, যে আসসালামু আলাইকুম। যে ভাইয়া ছিল তার সাথে কথা হয়েছে, আমি হাতটা নামাইতে ভুলে গেছিলাম। ঠিক। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। সো ওভারঅল প্রসেসটা তো শুনলেনই, জাপান যাওয়াটা কিরকম হতে পারে। এখানে আমরা যতটুকু পেরেছি ট্রান্সপারেন্সিটা ধরে রাখতে, কারণ অনেকেই আপনাকে ফলস প্রমিস দিয়ে লোড করবে যে জাপানে চলে আসেন খুবই ইজি, বাট রিয়ালিটিটা কিন্তু ওরকমও না যে একেবারে খুব ডিফিকাল্ট, ওরকমও না আবার খুব যে ইজি সেটাও না। সো আমার মনে হয় যে আমরা সবাই এখন অ্যাটলিস্ট 2026 সালে এসে ইন্টারনেট অ্যাক্সেস, এআই সবকিছুর হেল্প নিয়ে আমরা বুঝতে পারি যে একটা প্যাথওয়ে বা প্রসেস কিরকম হতে পারে। সো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার সাইড থেকে আপনার ডেডিকেশনটা থাকতে হবে। উই আর জাস্ট মানে প্রোভাইড ইউ আ গাইডলাইন অ্যান্ড সাপোর্ট, দ্যাটস ইট। জি। আচ্ছা আর ভাইয়া, আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু আপনি জি আছেন আমাদের সাথে এখনো, সেটা হলো জি জি যে আমি ওই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, আপনি তো ছিলেন, হয়তো শুনছেন। তো আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়াটা নিয়ে ইন্টারেস্টেড, হ্যাঁ। জি। তো আমার কথা হলো যে যদি আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যাই, আমার ওখানে কয় বছর থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কুলের বিষয়টা আমি পাবো কয় বছরের জন্য? আচ্ছা, সো ল্যাঙ্গুয়েজ স্কুলের যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে 2টা সেশনে হয়। একটা হচ্ছে এপ্রিল আর একটা অক্টোবর। এপ্রিল সেশনটা সাধারণত আপনার আহ, 1 বছর 8 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি একটা ল্যাঙ্গুয়েজ সার্ভিস, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং হয় স্কুলে। আর ইয়ার ক্ষেত্রে অক্টোবর সেশনে 2 বছর দেয়। সো এটা ডিপেন্ড করে হচ্ছে ভিসা এজেন্সির, ভিসা কোম্পানির উপর, জাপানের ভিসা যে আচ্ছা। তো প্রোভাইড করে তাদের। তো এখানে এবারে যে জাপানের ম্যাক্সিমাম 5 ইয়ার্স। কিছু মানে জি, আচ্ছা হ্যালো। ঠিক আছে, তো আমি বুঝতে পারছি। সেটা হলো, এখন কথা হলো যে জাপানের যে ভিসাগুলা হয়, তো সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ স্কুলে যাওয়ার জন্য আমি যে ভিসাটা পাবো, আমি কি এর সাথে কি আমি কোনো ওয়ার্ক পারমিট পাই, মানে পার্ট টাইম জব অবভিয়াসলি। করার জন্য যে জি পারমিট? জি, আপনাকে তো ওই টাইমটা দিবে তারা। ল্যাঙ্গুয়েজ স্কুলে যখন যাবেন আপনি, সেই সাথে আপনাকে আপনি ক্যারিয়ার চুজ করার চান্স পাবেন, যেটা সুমন ভাই বললো। আইদার আপনি জবে ঢুকতে পারেন, অলরেডি ধরেন আপনার ব্যাচেলর কমপ্লিট আছে, এন্ড দেন একটা কোম্পানিতে ঢুকতে পারেন। আবার সেকেন্ডলি আপনি না মানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ শেখাকালীন, মানে আপনার তো ধরেন আমরা তো এখান থেকে N5টা কমপ্লিট করে তারপর ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য অ্যাপ্লাই করব।
তো আমি যখন জি ল্যাঙ্গুয়েজ স্কুলে মানে আমি জাপানে ঢোকার পর পরই হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পার্ট শেখাকালীন টাইম যে জব যেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ পার্ট টাইম জি, জব পার্ট যেটা। টাইম অবভিয়াসলি, পার্ট টাইম তো করতে পারবেনই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি পার্ট টাইম করতে পারবো, আমার ল্যাঙ্গুয়েজ শেখা শেষ হয়ে গেলে তারপর আমি কিছুটা সময় হ্যাঁ, পাবো, যে জবের জন্য টাইমের আপনি মধ্যে ঢুকতে আমি পারবেন, আমার এক্স্যাক্টলি। জবের জন্য অ্যাপ্লাই করব, সেটা আমি আমার আইটি সেক্টরে করি বা অন্য কোনো সেক্টরে করি, আমার তখন ছাড় মানে ভাইয়া এক্স্যাক্টলি, যেটা বললো যেটা ভালো হয় আর কি। এক্স্যাক্টলি। আপনার ইভেন পার্ট টাইম করতে দিবে আপনাকে আওয়ারলি স্যালারি বা রেমুনারেশন। বেসিকলি আমি যতটুকু জানি বাংলাদেশি টাকা বিডিটি অলমোস্ট 1,000 টাকা থেকে 1,500 টাকার ভিতর হয়। সো আপনি আচ্ছা আচ্ছা মান্থলি একটা এস্টিমেশন দিলে 28 ঘন্টা জব করতে দেয় উইকলি। সো ওটা দিয়ে আপনি মান্থলি একটা রেঞ্জ বের করতে পারবেন। সেই সাথে আপনি দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ওভারটাইমও করার সুযোগ থাকে, সেটা সিচুয়েশন ওয়াইজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আর ভাইয়া তাহলে আর হলো যে আপনারা যে ল্যাঙ্গুয়েজ স্কুলের খরচটা আমাদেরকে দেখাইলেন, জি সেটা হলো মেবি কত পার্সেন্ট ছাড় দেওয়ার পর যেন একটা ছিল 1,00,000 সামথিং। জি, আমি তো একটু নিয়ে এইটা তো যাচ্ছি ওখানে। আমাদের, হ্যাঁ একটু ওই একটু স্লাইডটা একটু আমি বের একটু করি। যদি নিয়ে যান। এটা হ্যাঁ এই যে যে এটা, তো এখানে আমাদের যে কথা আছে ল্যাঙ্গুয়েজ ফি, আচ্ছা যাই হোক, তো এই যে 1,25,000 টাকা টোটাল, তো এইটা এইটা তো পেমেন্ট হলো আপনাদের এখানে, এরপরে ল্যাঙ্গুয়েজ স্কুলের যে পেমেন্টটা, ওইটা তো আর এখানে অ্যাড করা না নাই। না না, ইনক্লুডেড না। আচ্ছা, টিউশন ফির কথা বলছেন এখন। জাপানে হচ্ছে হ্যাঁ টিউশন টিউশন ফি ফি, কিন্তু টিউশন ফি ল্যাঙ্গুয়েজ ইয়েস। স্কুল ওয়াইজ ভ্যারি করে। আই এম আচ্ছা রিয়েলি আচ্ছা সরি। যেমন আমাদের এখানে যেরকম, আপনি যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটির কথাই আমি যদি বলি, অবভিয়াসলি বাংলাদেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটি বা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এই ধরনের প্রতিষ্ঠান আসে। সো এদের টিউশন ফি হ্যাঁ। কিন্তু আপনি কখনোই মানে একটু লোয়ার গ্রেড, আমি যদি বলি, কেউ যদি উত্তরা ইউনিভার্সিটি হন, আমি ছোট করার জন্য বলছি না, বাট ওইটার সাথে না না হ্যাঁ আমি কিন্তু বুঝতে কম্পেয়ার পারছি, হবে না। কম্পেয়ার করে বলছেন আপনি, হ্যাঁ, ঠিক আছে। এক্স্যাক্টলি। সো ল্যাঙ্গুয়েজ স্কুল ওয়াইজ যদি আমি বলি, তাহলে ডিপেন্ডিং অন দ্য স্কুল, সাধারণত 5-6 লাখ টাকার রেঞ্জেরও স্কুল আছে। ওখান থেকে শুরু হয়ে আপনার 25-30 লাখ টাকা পর্যন্ত আছে। বাট ইউজুয়ালি 5-6 লাখ টাকার স্কুলগুলো এখন বাংলাদেশ অলমোস্ট কেউই কাজ করে না, বিকজ ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো না এট দ্য এন্ড অফ দ্য ডে ধরতে পারে যে বাংলাদেশ থেকে যারা 5-6 লাখ টাকা দিয়ে যায়, ওরা আর কি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আসে না। ওরা জাস্ট জাপানে এন্ট্রি করে, দেন স্কুল না করে ওরা জব করা শুরু করে দেয়, বা মানে কোনো একভাবে আর্ন করার ট্রাই করে আর কি। আচ্ছা সো আচ্ছা, তো আমি যে আপনাকে, আপনারা যে, হ্যাঁ, জি, যে আপনারা যে স্কুলগুলাতে আমাদের ধরেন যে অ্যাডমিট করা দিবেন, সেখানে আমাদের টিউশন ফিটা কেমন আসতে পারে, মানে যদি আমি একটু আইডিয়া বলবো দিন। অ্যাবাভ 10 থেকে 12 লাখ টাকা রেঞ্জ থেকে শুরু হয়ে ম্যাক্সিমাম 25-30 লাখ এরকম রেঞ্জের। আমি বলবো এটা একটা সুইট স্পট বা একটা সেফ জোন। সেখানে আপনি যদি করেন, তাহলে ল্যাঙ্গুয়েজ স্কুলগুলো যেরকম ভ্যারি করে, যেমন আপনি যদি একটা 20 লক্ষ টাকার ল্যাঙ্গুয়েজ স্কুলে এনরোল করেন, সেটার কোয়ালিটি কিন্তু 10 বা 12 লাখের সমান হবে না। কারণ ওদের ল্যাঙ্গুয়েজ দেখা যাবে যে আপনি 2 বছরে যতটুকু ওরা আপনাকে শিখাবে, একটা 10 লাখ বা 12 লাখ টাকার রেঞ্জের, আপনার আরেকটু হাই রেঞ্জের ল্যাঙ্গুয়েজ স্কুলগুলা আপনি যদি শিখেন, সেম ল্যাঙ্গুয়েজ লেভেলটাই শিখবেন, বাট দেখা যাচ্ছে আরো প্রফিসিয়েন্সিটা বেটার হবে, বা আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা আরো বেটার হবে। এটা মানে ভ্যারি করে স্কুল ওয়াইজ। কারণ আপনি ধরেন 100 মার্কসে পরীক্ষা হলো, 50 পেয়ে পাশ করাটা এক জিনিস, আবার আপনি 99 পেয়ে পাশ করলেন, সেটা আরেকটা জিনিস। মানে জিনিসটা সিমিলার লাইক দিস। হ্যালো। হ্যাঁ, আরেকটু আপনাকে বিরক্ত করি। হ্যাঁ জি জি, জি, শিওর। শোনা যাচ্ছে আমার কথা? জি জি জি, অফকোর্স। হ্যাঁ ওই যে বলতেছিলাম যে আমাদের যে টিউশন ফি পেমেন্টটা আছে, আপনি যেটা বললেন 10 লাখ থেকে 12 লাখ অথবা সর্বোচ্চ 20 লাখ পর্যন্ত, বা তার বেশি হতে পারে। তো এই যে যে টিউশন ফি যে দেওয়ার যে নিয়মটা, এটা আমার 2 বছরেরটা তো আপনি একবারে বলছেন। তো এটা আসলে দেওয়ার প্রক্রিয়াটা কি, আমি কি এটা আপনি নিজে ইনস্টলমেন্টে দিতে থেকেই দিতে পারবো মানে? পারবেন। আপনি ইউনিভার্সিটি আমরা চুজ, আপনি আমাদের সাথে যখন আগাবেন, আমরা আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রসেসে আগাবো। আগানোর পর দেন আপনি আহ, ওই প্রসেস থেকে শুরু হয়ে ল্যাঙ্গুয়েজ স্কুল আসার আগ পর্যন্ত, এটা ফার্স্ট পার্টটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। ওটার পরে ডকুমেন্টেশন, ডিএইচএল, এই যে সাপোর্ট গুলা দেখতে পারতেছেন, এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিনিসগুলো আমরাই কন্ডাক্ট করব। টিউশন ফিজ এর জিনিসটা হচ্ছে আপনি তো ল্যাঙ্গুয়েজ স্কুল চুজ করবেন, আপনাকে আমরা স্কুলের নাম বলে দিব, ডিটেল দিয়ে দিব।
তো আপনি ডিরেক্ট স্কুলের সাথে কন্ট্যাক্ট করে নিজেই টাকা দিতে পারবেন। মানে এখানে বলতেছেন আমাদের, যে এইখানে টাকা দেওয়ার প্রসেসটা কি, মানে আমাকে কি পুরো টাকাটা একবারে দিতে হয় নাকি আমি হ্যাঁ এটা? অবভিয়াসলি একবারেই দিতে হবে আপনাকে, আপনাকে টিউশন ফিজের জিনিসটা এখানেই একবারই দিতে হবে। কারণ পাথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল আর একটা হচ্ছে আইটি সেক্টর জব। সো জবের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে ওখানে টাকা পয়সার কোনো ইস্যু আসে না। কেন? কারণ আপনি না। ওখানে আপনার ইনভেস্টমেন্ট করছেন আপনার স্কিল। জি জি, অবশ্যই। সো স্কিলের উপর ইনভেস্ট করলে তো মানে আপনার স্কিল দিয়েই আপনি একটা গেটওয়ে পেয়ে যাচ্ছেন, whereas ল্যাঙ্গুয়েজটা ফুললি ফোকাসড অন মানিটারি ইনভলভমেন্ট। জি, বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি কোনো কোয়েশ্চেন ছিল? এই স্লাইড গুলো কি পাবো বা ইনফরমেশন গুলো কি আবার আফটার মিটিং কিছু পাবো? ইনফরমেশন বলতে আপনাদের যাদের যাদের সিভি দেওয়া হয়েছে, আমার কাছে প্রায় মোর দেন 100 সিভি এসেছে। তো সবগুলা তো আমরা ওভাবে অ্যারেঞ্জ করতে পারিনি এত অল্প সময়ের মধ্যে। সো ইনশাল্লাহ সিভির অ্যাসেসমেন্টের রেজাল্টটা আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন। আর আমি শোভন ভাইয়ের সাথে কথা বলে আমরা যদি সিভি রিলেটেড একটা সেশন করতে পারি, যারা যারা ইন্টারেস্টেড আসলেই, তাহলে আমি বলবো যে আমরা আরেকটা সেশন কন্ডাক্ট করব। এটা ডিপেন্ড করতেছে যে শোভন ভাইয়ের উপর, নিজে একটা হিন্ট দিয়েছে যে আরেকটা সেশন আমরা করতে পারি, যেটাতে আমরা সিভি নিয়ে আপনাদের যারা জব রোলে আছেন বা আইটি সেক্টরে জব করছেন তাদের সিভি একটা অ্যাসেসমেন্ট করে একটা রেজাল্ট দেওয়ার যে ব্যাপারটা, সেটা আমরা একটা সেশনের মাধ্যমে কন্ডাক্ট করতে পারি। না, আমি যেটা জিজ্ঞেস করলাম যে আজকে যে স্লাইড গুলো দেখালেন, মানে দ্য ক্রুশাল ইনফরমেশন, প্রাইসিং এন্ড এভরিথিং, এগুলো আচ্ছা, কি? এটার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা রেকর্ডিংসটা মোস্ট লাইকলি প্রোভাইড করতে পারি। এটা টু বি ভেরি অনেস্ট আমার সাইড থেকে আমি তো বলতে পারি না, এটা ম্যানেজমেন্টের ডিসিশন। সো আই হ্যাভ টু টক টু দেম আস্ক যে ওয়েদার ইট ইজ পসিবল অর নট। বাট আমি গ্যারান্টি দিয়ে বা শিওরিটি দিয়ে কিছু বলতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, ফেয়ার এনাফ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? সো আই থিঙ্ক দ্যাটস অল ফ্রম আওয়ার সাইড। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যতটুক যে যারা জব ভিসার আন্ডারে যেতে যাচ্ছেন সবাই একটা জিনিস বলছিল যে কিভাবে যাওয়া যাবে বা পাথওয়েটা কিরকম হবে। সো আমি বলবো ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইটস আ লং জার্নি টু বি ভেরি অনেস্ট। সো ল্যাঙ্গুয়েজ জার্নিটা যখন আপনি করবেন তখন কিন্তু প্রত্যেক মাসে মাসে যে কনসালটেন্সির ব্যাপারটা বা কনসাল্টিং আমরা যে করব শোভন ভাইয়ের সাথে, ওখানে কিন্তু ওই সেশনটাতে আপনাকে ওভারঅল আইডিয়া দেওয়া হবে যে কিভাবে আপনি আগাচ্ছেন বা জাপানের জব মার্কেটটা কেমন হবে, এরকম এই ওভারঅল জিনিসগুলো নিয়ে। সো আপনি কিন্তু প্রত্যেক মাসে মাসে একটা আপডেট পাচ্ছেন যে আপনার কি স্কিল ডেভেলপ করতে হবে, কি জিনিস নিয়ে আপনাকে আগাতে হবে, আপনার পরের গোলটা কি হবে, এই জিনিসগুলা। সো আপনি কিন্তু এমন না যে শুধু ল্যাঙ্গুয়েজই শিখতেছেন, আপনি কিন্তু জবের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন। সো এই যে 1.5 বছর বা 2 বছরের যে টাইম পিরিয়ডটা, এখানে আপনি যদি আমাদের গাইডলাইন ফলো করে আগান তাহলে আমার যতটুকু মনে হয় যে এখানে আহ, বাধা বা সাকসেস না হওয়ার কোনো রিজন নাই, আপনার যদি ওই ডেডিকেশন বা ফোকাসটা থাকে। আর ল্যাঙ্গুয়েজ স্কুলের ক্ষেত্রে আমি বলবো যারা ল্যাঙ্গুয়েজ স্কুলের জন্য আছেন তারা, আমার মনে হয় যে আহ, আমরা ল্যাঙ্গুয়েজ স্কুলটা বেসিক্যালি যেহেতু টাকা পয়সা রিলেটেড বা মানি ফোকাস, সো আমাদের যেই সার্ভিসিং চার্জ বা আমরা যেই উম, টাকার হিসাবটা আপনাদেরকে শো করলাম, সেটা বাংলাদেশের মোর দেন 90 to 95% এজেন্সির থেকে কম বা তাদের তাদের সমান আমি বলবো না, কমই শিওর। সো সেক্ষেত্রে ডু ডু ইউর ওন রিসার্চ। অ্যান্ড আমার যদি মনে হয়, আপনার যদি মনে হয় যে আপনি আমাদের সাথে ফার্দার প্রসেসে আগাবেন, তাহলে আহ, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে একটু কন্ট্যাক্ট করবেন। আমাদের টিম মেম্বার আপনাকে যে কোনো সময় আর কি করবে, রিচ করবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনারা। তারপরেও আমি এটা গ্রুপে দিয়ে দিব ফর ফার্দার কমিউনিকেশন।
তো আর কারো কি কোনো কোয়েশ্চেন ছিল? হ্যালো? এম আই অডিবল? হ্যালো? হ্যাঁ, ইউ আর অডিবল। মনে হয় না আর কারো কোয়েশ্চেন আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর টাইম। আপনি কি ইন্টারেস্টেড ছিলেন জাপান নিয়ে এখন? আহ, আমি তো ইন্টারেস্টেড ডেফিনেটলি, বাট আমি মানে এখনো রিসার্চ করতেছি যে কি করা লাগবে, ইজ ইট ইভেন আচ্ছা আচ্ছা ফিজেবল ফর মি, সবকিছু মিলায় আর কি। আচ্ছা, ডিড ইউ গিভ আস ইউর মানে সিভি টু আস? আহ, এখনো দিতে পারিনি, আমার 20 তারিখে দেওয়ার কথা ছিল। ও আচ্ছা আমি আচ্ছা, দিয়ে দেবো, ভেরি সুন দিয়ে ইট দেবো। উইল বি বেটার স্যার আপনি আপনার সিভিটা এই নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারলে, এই যে লাস্টে 080841, এটা আমার অফিসিয়াল নাম্বার। আপনি এটাতে পাঠিয়ে দিলে আমি ওটা অ্যাসেস করে, যেহেতু শোভন ভাই বলেছে একটা সেশন হতে পারে জি। সিভি অ্যাসেসমেন্ট নিয়ে, তো ওখানে আমি চাবো যে আপনি অ্যাটেন্ড করেন, তাহলে ওখানে আরো টেকনিক্যাল কোয়েশ্চেন আপনি অ্যান্সার পাবেন টেকনিক্যাল কোয়েশ্চেনের। আচ্ছা, ঠিক আছে। আমি অলরেডি এক জায়গা থেকে নক পাইছি আপনারই। আহ, আচ্ছা, ঠিক আছে, আমি এই জি, নাম্বারেই পাঠাই। শেয়ার করেন কোথা থেকে নক পেয়েছেন বা কি একটু ইফ। কোনো নাম্বার লেখা নেই, ইটস জাস্ট সেজ নাহিয়ান, আর কনসালটেন্সি এজেন্সি, ফ্রাইডে অ্যাপয়েন্টমেন্ট অনলি, এসব লেখা, মানে কোনো নাম্বার দেওয়া নেই। আচ্ছা, নাম্বার দেওয়া নাই, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য মেসেজ, হ্যাঁ লাইক হ্যাঁ, একটা আচ্ছা স্ক্রিনশট আচ্ছা দিলে আচ্ছা। হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, লাস্টে 508। 508, আচ্ছা আচ্ছা, এটা একটু ওকে, আপনি। আমি ওইটাতেই পাঠিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। তো সবাই, আই হোপ সেশনটা এনজয় করেছেন, যদিও টাইমের লিমিটেশনের কারণে আমরা প্রপার ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করতে পারি নাই, কারণ শোভন ভাই জাপানে থাকেন, উনি সরাসরি জাপান থেকে সেশনটা করেছেন। ইটস অলমোস্ট বাংলাদেশে যেহেতু 9:30+, তো জাপানে অলমোস্ট 12:30 একটার কাছাকাছি। এই কারণে আর কি উনি একটু তাড়াহুড়ো করেই বলতে গেলে জিনিস সেশনটা শেষ হয়ে গেছে, তারপর আমরা নেক্সট সেশনের অ্যারেঞ্জমেন্ট করবো। আর আপনারা যারা সিভি দেননি, একটু কাইন্ডলি আমার 08 এই নাম্বারটাতে সিভিটা দিয়ে দিবেন। তারপর আমি আপনাদের সাথে ফার্দার কমিউনিকেশনের জন্য রিচ করব। ভালো থাকবেন তাহলে সবাই, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ।